إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وقدوتنا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সভাপতি হযরত উলামায়ে কিরাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত দিনদার ইমানদার পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে মায়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পশ্চিম পাকুচিয়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে একটি মহতি ইসলামী জালসার আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আজকে যুব সম্প্রদায় বিভ্রান্তির মধ্যে রয়েছে। যুব সম্প্রদায়ের বিভ্রান্তির কারণগুলো কি এবং এখান থেকে প্রতিকারের ব্যবস্থাটা কি রয়েছে, ইসলামে কি সমাধান দিয়েছে, এই বিষয়টা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যুবকদেরকে নিয়ে। ইনশাআল্লাহ যুবক ভাইরা, আপনারা আমার সাথে একটু কথা বলবেন, প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিবেন। এটা অনেকটা ক্লাসের মতো, এটা কোনো ওয়াজ না। আমি ক্লাসের মতো আপনাদের সাথে কথা বলবো, আপনারা আমার কথার জবাব দিবেন, আমি আলোচনা করব, মাঝখান থেকে আপনারা কি করবেন, জবাব দিবেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে নিলাম। প্রশংসা আমাদের করতে হবে, সব সময়ের জন্যই আমাদেরকে প্রশংসা করতে হবে। প্রশংসা করব কার? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।
প্রশংসা কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করব? প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে সেই নিয়ামতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। এই জন্য আমাদেরকে সর্বসময়ের জন্য আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আমরা ঘুম থেকে উঠবো প্রশংসা দিয়ে, এরপরে সকালে প্রশংসা করব, দুপুরে করব, রাতে করব, দিন রাত 24 ঘন্টায় যখন অবসময় তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি করব? প্রশংসা করব। আসুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। আজকে যুব সম্প্রদায়ের অধঃপতনের দুইটি প্রধান কারণ রয়েছে। কয়টি কারণ বলুন? দুইটি কারণ। একটি হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তি, আর একটি হচ্ছে সামাজিক বিভ্রান্তি। ইসলামের বিভ্রান্তি হচ্ছে যে আজকে আমাদের এই যুব সমাজ ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখছে না। এটা একটা বিভ্রান্তির কারণ। কারণ কোরআন এবং হাদিস থেকে যখন যুবকরা জ্ঞান অর্জন করবে, তখন যুবকরা যখন অন্যায় কাজের দিকে ধাবিত হবে, তখন সেখানে কি কোরআন সুন্নাহ তাকে বাধা দিবে, ঠিক কিনা বলেন? এই যুবকরা আজকে কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে তারা বিভ্রান্তির মধ্যে পড়েছে। আজকের যুব সমাজ ঈমান কাকে বলে এই বিষয়টা জানেন, ইসলাম কাকে বলে, তাকওয়া কাকে বলে, পরস্পরের মধ্যে যে আদব আখলাক রয়েছে, একে অপরকে সম্মান দেওয়া, একে অপরের সাথে সুন্দর ভাষায় আদবের সাথে কথা বলা, মুআমালাত, লেনদেন, এই সমস্ত ইসলামের মৌলিক জ্ঞানগুলো না থাকার কারণে আজকের যুব সমাজগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলেন? এই কথার সাথে আপনারা কি একমত? আজকের যুবকরা ইসলাম জানে না। যদি জিজ্ঞেস করি ইসলাম কাকে বলে, বলতে পারবে না। দেখেন, ঈমান কাকে বলে, বলতে পারবে না। পারবে? এই জ্ঞানটুকু আমাদের যুব সমাজের নাই। এটার মূল কারণ হচ্ছে একাডেমিক শিক্ষা ব্যবস্থা আমাদের নাই। আজকের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্নাহ এই সাবজেক্টটা কি আছে বলেন? যদিও থাকে, ইসলামী শিক্ষা একেবারে সীমিত। এই শিক্ষা দিয়ে যতটুকু শেখানো হচ্ছে, এই শিক্ষা দিয়ে আমাদের যুব সমাজ তাদের চরিত্রকে উন্নত করতে পারছে না। কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে এই যুব সমাজ আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আরেকটি বিভ্রান্তির কারণ রয়েছে, তা হচ্ছে একজন যুবক, একজন যুবতী শিক্ষা অর্জন করবে তাদের পিতামাতার কাছ থেকে। কাদের কাছ থেকে? প্রাথমিক শিক্ষা কাদের কাছ থেকে? পিতামাতার কাছ থেকে। পিতামাতাই যেখানে কোরআন সুন্নাহ সম্পর্কে মূর্খ, সেখানে সন্তানরা কি শিখবে বলেন? ঠিক না? সন্তানরা ওইভাবে গড়ে উঠবে যেভাবে পিতামাতাকে দেখে। পিতামাতা ইসলাম সম্পর্কে বকে গিয়েছে, তাদের ধর্মীয় কোনো জ্ঞান নেই। এখন সন্তানরা তো তাদেরকে দেখে শিখবে, ঠিক না? পিতামাতা, স্বামী স্ত্রী, তাদের মধ্যে কিভাবে কথাবার্তা বলতে হবে, সমাজের মানুষের সাথে কিভাবে উঠা বসা করতে হবে, আদব, কৃষ্টি, কালচার, এগুলো সন্তানরা পিতামাতাকে ফলো করে সেইভাবে করে উঠতেছে। এখানে মেন পয়েন্টটা হচ্ছে এই যে পিতামাতার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সন্তানরা তাদের কাছ থেকে ওইভাবেই করে উঠতেছে। এটা একটা কারণ বিভ্রান্তি। তো যেটি বলছিলাম, একটি হচ্ছে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। 2 নম্বর বিভ্রান্তি হচ্ছে সামাজিক বিভ্রান্তি। সামাজিক ভাবে আজকের যুবকরা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আজকের সমাজে নেশাদার দ্রব্য আছে না নাই? আজকের যুব সমাজ এই নেশার সাথে জড়িত, ঠিক না? এক সময় দেখা যেত এই নেশাদার দ্রব্য মানুষ গোপনে পান করত। বকে দেওয়া কিছু সন্ত্রাস শ্রেণীর মানুষগুলো মদ পান করত। কিন্তু এখন স্কুল কলেজের ছেলে মেয়েরাও এই মদ পান করছে, কি করছে না জোরে বলেন? এই মদ যে ইসলামী শরীয়তে হারাম করে দিয়েছে, আজকের যুব সমাজ সেই বিষয়ে তাদের কোনো নলেজ নেই, জ্ঞান নাই, যার কারণে তারা সামাজিক ভাবে বুকে যাচ্ছে। আজকের যুব সমাজ পর্নোগ্রাফির সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ঠিক না? আজকের টেলিফোন দেখেন, মোবাইল রয়েছে পকেটে, একটা মুহূর্তের মধ্যে আরেকটা অন্য জগতে নিয়ে চলে যাবে, ঠিক না? এটা একটা কারণ এই যুব সমাজ বিভ্রান্তির মধ্যে পড়ার। জেনা ব্যভিচার একেবারে উন্মুক্ত। এই জেনা ব্যভিচারের কারণেও আজকের যুবকরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? জেনা ব্যভিচার আছে না আমাদের দেশে?
সহজে পড়ে যাচ্ছে আজকের যুবক। আরেকটি বিভ্রান্তির কারণ হচ্ছে রাজনৈতিক নেতারা তাদেরকে ব্যবহার করছে। আজকের যুবকদেরকে ব্যবহার করছে কারা? আমাদের রাজনৈতিক নেতারা। যুবক ভাইরা, আপনারা বুঝতে পারছেন না, এই রাজনৈতিক নেতারা তাদের ফায়দা হাসিল করছে আপনাদের কাছ থেকে। আপনাদের চরিত্রকে তারা ধ্বংস করে দিচ্ছে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য আপনাদেরকে ব্যবহার করছে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না, আপনারা তাদের পিছনে দৌড়াচ্ছেন। তাদের পিছনে দৌড়াইতে গিয়ে আপনার চরিত্রকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আজকের যুবকদের হাতে অস্ত্র তুলে দেয় কারা? এই সমস্ত নেতারা। আজকে আমাদেরকে এই বোধ শক্তিটুকু ফিরে নিয়ে আসতে হবে। যুব ভাইদের কাছে আহ্বান করব, আপনারা যে সমস্ত নেতারা আপনাদেরকে নামাজের কথা বলে না, আদবের কথা বলে না, আখলাকের কথা বলে না, ওই সমস্ত নেতাদের কাছ থেকে আপনারা বের হয়ে আসুন, ফিরে আসুন ইসলামের পথে। তাদের পিছনে আপনারা দৌড়াবেন না। আপনাদের জীবনটা কেন নষ্ট করবেন তাদের পিছনে দৌড়াইতে গিয়ে? ঠিক কিনা বলেন যুবক ভাইরা? বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি মূল পয়েন্টগুলো সংক্ষেপে আলোচনা করে নিলাম। এখন ইসলাম এই বিষয়ে কি সমাধান দিয়েছে? এই যুবক ভাইরা তারা যে এই যে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে, কি হবে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করা ছাড়া আমাদের চরিত্রকে কোনো অবস্থাতেই পরিবর্তন আমরা করতে পারবো না। ইসলাম শাশ্বত জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যেই সব ধরনের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। দেন নাই? দিয়েছে। আমাদেরকে যুবক ভাইদের কাছে আহ্বান থাকবে, আমরা ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করব। ঈমানটা কি? ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। ঈমানটা কি? বিশ্বাস, শুধু বিশ্বাস। একজন অমুসলিম ইসলামের মধ্যে দাখিল হয়েছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি ঈমানদার হয়ে গেল? ঈমান এনেছি এই কথা বললে তিনটা বিষয় লাগবে। কয়টা বিষয়? একটি হচ্ছে অন্তরের বিশ্বাস, আরেকটি হচ্ছে মুখের স্বীকৃতি, আরেকটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা। আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়েই আপনি মুসলিম হয়ে গেলেন, কিন্তু আপনার সালাত নাই, যাকাত নাই, আপনার আদব নাই, আখলাক নাই, তাহলে কি আপনি ঈমানদার হতে পারবেন? মুখের স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। এর নাম কি? ঈমান। আর আমি ঈমান এনেছি এই কথা বললে 6টা বিষয়ের উপরে বিশ্বাস লাগবে। কয়টি? 6টি। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে মুখ ঘুরানোতে কোনো ফায়দা নাই। আমরা কোন দিকে সালাত আদায় করি বলেন তো? পশ্চিম দিকে মুখ ফিরে আমরা সালাত আদায় করি, তাই না? কিন্তু এখানে বলছে যে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ ঘোরানোতে কোনো ধরনের ফায়দা নাই। ফায়দা কখন আছে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তবে হ্যাঁ, ফায়দা তখনই হবে যখন আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন। আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। এক, আল্লাহর উপরে বিশ্বাস। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস। কয়টা হলো? মনে রাখতে হবে ভাই, প্লিজ একটু মনে রাখেন। আজকে ট্রেনিং এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, প্র্যাকটিক্যাল করিয়ে নিব আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। তাহলে এখানে বলছে আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কয়টা হলো? 5টা হলো। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান, 2 নম্বর হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বর হচ্ছে নবীদের উপরে বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস। কয়টা হলো? ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 5টা। এই আয়াতের মধ্যে 5টি কথা বলা হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, সেটি হচ্ছে
ভাগ্যের তাকদীরের উপরে বিশ্বাস, ভালো মন্দর উপরে বিশ্বাস। ভালো এবং মন্দ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজার্ভ করে দেওয়া হয়েছে, সেটার উপরে বিশ্বাস করতে হবে। এই 6টা বিষয়ের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে কি? ঈমান। তাহলে এই বিশ্বাস আমাদের আছে? আমাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে, কিন্তু নবীদের উপরে বিশ্বাস নাই। তাহলে কি হবে? এই 6টা বিষয়ের উপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে অন্তরের স্বীকৃতি, এটা অন্তর দিয়ে আপনাকে মানতে হবে। এরপরে মুখে সেগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে। সেটির নাম হচ্ছে ইসলাম। সেটির নাম কি? ইসলাম। ইসলাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই হাদিসের মধ্যে ইসলামকে 5টা বলা হয়েছে। কয়টি? ইসলাম হচ্ছে 5টা জিনিসের উপরে প্রতিষ্ঠিত। ইসলামের খুঁটি কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান। এই ইসলামের খুঁটির মধ্যে রয়েছে আল্লাহর উপরে ঈমান। এরপরে 2 নম্বর হচ্ছে ইকামিস সালাত, নামাজ আদায় করা। এখন আপনি ঈমান এনেছেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন, কিন্তু আপনার সালাত নাই, তাহলে কি ঈমান থাকলো? হবে ঈমান? কি করতে হবে? ইকামিস সালাহ, নামাজ আদায় করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, আপনার যাকাত দিতে হবে। আপনার সম্পদ আছে, মাল আছে, নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান, রমজানের সিয়াম পালন করতে হবে। রমজানের সিয়াম কয়টা? 1 মাস রোজা রাখতে হবে, 30টা রোজা পূর্ণ করতে হবে। ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জিল বাইত, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি পথ খরচের সামর্থ্য আপনার থাকে তাহলে হজ করতে হবে। তাহলে দেখেন ঈমান থেকে কয়টা পেলাম? ঈমানের রুকন কয়টা পেলাম? 6টা। ঈমানের রুকন হচ্ছে 6টা, আর ইসলামের রুকন হচ্ছে 5টা। এই ঈমান এবং ইসলামের এই 2টির সমন্বয় হচ্ছে ঈমান এবং ইসলাম। আপনার ঈমান আছে, ইসলাম নাই, আপনার ওই ঈমানের কোনো মূল্য নেই। আবার ইসলাম আছে, আপনার ঈমান নাই, তাহলে সেটার কোনো মূল্য নাই। একটা আরেকটার সাথে জড়িত। এই 6টা আর 5টা কয়টা হলো? 11টা। এই 11টা বিষয় অবশ্যই একজন মুসলমানদের মধ্যে থাকতে হবে। এই 11টা বিষয়ের কোনো একটা যদি ছুটে যায় তাহলে আপনি ঈমানেরও দাবি করতে পারবেন না, ইসলামেরও দাবি করতে পারবেন না। আমাদের এই 11টি বিষয় আমাদের মধ্যে আছে তো? আছে তো? আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি ইনশাআল্লাহ। যুবক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। যুবকরা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এটা প্রমাণিত। সালাতের বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই সালাতটা যদি আমরা হেলাই খেলাই যদি আমরা কাজা করিয়ে নষ্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কি করলো? যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো, সে কাফের হয়ে গেল। আমাদের মধ্যে কয়জন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে বলেন তো? আপনি এই হাদিসের সাথে মিলান, আমাদের সাথে মিলে কিনা? রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আর একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির দ্বীন নাই যার নামাজ নাই। আর একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা, ওই ব্যক্তির দ্বীনের কোনো অংশ নাই যে ব্যক্তি সালাত ছেড়ে দিল। দ্বীনের তার কোনো অংশই নাই যে ব্যক্তি সালাত ছেড়ে দিল। অথচ আমরা হেলাই খেলাই নামাজ ছেড়ে দিই না। এই নামাজ ছেড়ে দেওয়া যাবে? বলেন। এই নামাজ কোন অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না। আর এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থাতেই maaf করে দেন নাই। আপনার সিয়ামটা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকের জন্য অনুমতি দিয়েছেন। আপনি যদি সিয়াম ভঙ্গ করে ফেলেন তাহলে অনুমতি আছে। যেমন আপনি সফরে গিয়েছেন, সফরে গেলে সিয়াম রোজা ভঙ্গ করা জায়েজ আছে, আছে কিনা বলেন? আপনি সফরে আছেন,
আপনি সিয়াম তখন রাখলেন না, কিন্তু পরবর্তী সময়ে আপনি ওটা আদায় করে নেন। কিন্তু আপনি সফরে আছেন, সালাত আপনার কোন অবস্থাতে মাপ নাই। সালাত মাপ আছে? কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে মাফ করে দেন নাই। আপনার যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত সালাত মাপ নেই। আপনি অসুস্থ, আপনি বিছানায় পড়ে গিয়েছেন, আপনি হাত পা নাড়াতে পারেন না, কিন্তু আপনার ব্রেন শক্তি ভালো আছে, আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনি সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছেন, ঘূর্ণিঝড়ে নিয়ে দিয়ে আপনাকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, আপনার সামান্যটুকু জ্ঞান আছে যে এখন সালাতের টাইম হয়েছে, আপনাকে ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন, সেখানে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত কোনো অবস্থাতেই মাপ নেই, এই সালাত আপনাকে আদায় করতেই হবে। জেলখানার কুটিরের মধ্যে আপনাকে বন্দী করা হয়েছে, সেখানে পানি দেওয়া হয় না, পানি ছাড়াই ওযু ছাড়াই আপনি সালাত আদায় করবেন। আপনার পোশাকটা খুলে নেওয়া হয়েছে, পোশাক ছাড়াই আপনি নামাজ আদায় করবেন। বুঝতে পেরেছেন তাহলে সালাতটা কতটুকু গুরুত্বপূর্ণ? এই সালাত, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতে রাজি আছি তো? আমরা হাত তুলে আল্লাহকে দেখাবো আমরা রাজি আছি তো সবাই? এখানে যত মানুষ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। এই 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া আমরা ঈমানদার বা মুমিন যেটাই বলেন না কেন, কোনোটাই দাবি আমরা করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিজ্ঞা করব, ওয়াদা করব, কোন অবস্থাতে আমরা সালাতটাকে ছেড়ে দিব না। বিশেষ করে যুবক ভাইরা আজকে এই সালাতের ব্যাপারে অনেক বেশি গাফেল। তারা গাফেল হলে চলবে না, আমাদেরকে সালাত আদায় সঠিকভাবে করতে হবে। তো বলছিলাম কোথায় যুবকদের যে বিভ্রান্তি, কোথায় ইসলামের দৃষ্টিকোণ থেকে যে বিভ্রান্তি, তা হচ্ছে আমাদেরকে ইমানের বিষয়ে জানতে হবে, ইসলাম জানতে হবে, তাকওয়ার বিষয়ে আমাদেরকে জানতে হবে। তাকওয়াটা কি? আজকের যুবকদেরকে যদি আমি প্রশ্ন করি তাকওয়া কাকে বলে, আমরা এর জবাব দিতে পারবো না। তাকওয়া মানে কি? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আপনি গভীর রজনীতে রুমের মধ্যে বসে আপনি পাপ কাজ করছেন, পৃথিবীর কোন মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখছেন। তিনি কে? কে দেখছেন? এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি যদি মনে করেন পৃথিবীর সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিলাম, কিন্তু ওই রবকে তো আমি ফাঁকি দিতে পারবো না, তিনি তো আমার এই পাপ কাজটা দেখছেন, এই ভয় যদি আপনার মনের মধ্যে আসে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে তাকওয়া আছে। বুঝতে পেরেছি? একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করুন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে কিছু নসিহত করুন। নবীজি বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে তাকওয়ার ওসিয়ত করছি, আল্লাহর ভয়ের ওসিয়ত তোমাকে করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন উবাইকে প্রশ্ন করলেন, কাব বিন উবাই, আপনি কি সংক্ষেপে তাকওয়ার ব্যাখ্যা আমাকে দিতে পারবেন? কাব বিন উবাইকে প্রশ্ন করেছে। কে প্রশ্ন করেছে? কে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন উবাইকে প্রশ্ন করেছেন যে, কাব বিন উবাই, তাকওয়ার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা এক কথায় কি আমাকে দিতে পারবেন? কাব বিন উবাই বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়া হচ্ছে যেমন ধরুন আপনি একটি সরু রাস্তায় আপনি চলছেন, ওই রাস্তার দুই পাশে রয়েছে কাঁটা। কি রয়েছে? একটা সরু রাস্তা, ওই রাস্তার দুই পাশে রয়েছে কাঁটাযুক্ত লতাপাতা। এখন আপনি ওই রাস্তাতে কিভাবে যাবেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওই রাস্তাতে যখন যাব তখন কাপড়গুলোকে আঁটো সাঁটো করে একেবারে গুছিয়ে সরু হয়ে ওই রাস্তা দিয়ে যাব, ঠিক না? দুই দিকে কাঁটা, কিভাবে ওই রাস্তা পাড়ি দেব? আঁটো সাঁটো হয়ে, তাই না? তো কাব বিন উবাই বলছে এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আপনি এই পৃথিবীতে চলবেন, অসংখ্য পাপ আপনাকে এসে জড়িয়ে ধরবে। আজকে বাজারে যান, পথে যান, ঘাটে যান, অফিসে যান, আদালতে যান, সর্বত্র পাপ আর পাপ, ঠিক না? আপনি রাস্তাতে বের হন, আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে, ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোতে নারীদের যথেষ্ট পরিমাণে পর্দা আছে, কিন্তু আপনি অমুসলিম রাষ্ট্রগুলোতে যদি আপনি যান, দেখবেন যে অর্ধনগ্ন নারীর চোখে পড়বে আপনার। এখন নিজের দৃষ্টিকে হেফাজত করা, সেভ করা অনেক কঠিন না? কঠিন। এই জন্য এই দুনিয়াটাকে বলা হয়েছে আসিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। তো আপনি যখন রাস্তাতে যাবেন দেখবেন সেখানে পাপ। আপনি অফিসে যান, অফিসে চলছে পাপ, সেখানে সুদ এবং ঘুষের কারবার, ঠিক না? আপনি যেখানে যাবেন সেখানে শুধু পাপ, পাপ আর পাপ।
আপনি সমাজের যুবকদের সাথে আপনি উঠা বসা করবেন, দেখবেন যে তারা বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত, পাপের সাথে জড়িত, তারা গীবত, পরনিন্দা, চুগলখড়ি, যা তো ইচ্ছা পাপ তারা করতেছে। আপনি যেখানে যাবেন দেখবেন যে সেখানেই পাপ। তো এখন এখানে চলতে হবে আপনাকে সাবধানে, আপনাকে পা ফেলতে হবে সাবধানে, আপনি ঘর থেকে বের হবেন সাবধানে বের হতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি আপনি ফলো করে চলতে পারেন তাহলে আপনি নিজেকে একজন ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনার যদি এই ভয় যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে তাকওয়া তৈরি হয়নি। আমরা তাকওয়া মেইনটেইন করে চলবো তো ইনশাআল্লাহ? রাজি আছি সবাই? যুবক ভাইদেরকে বলছিলাম আজকে আমাদেরকে এই তাকওয়া সম্পর্কে জানতে হবে, আমাদেরকে ঈমান সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। ইসলাম সম্পর্কে যদি সঠিকভাবে জানতে পারি তাহলে আমাদেরকে গাইডলাইন দিবে, ইসলাম আমাদেরকে গাইডলাইন দিবে কিভাবে আমাদেরকে চলতে হবে। এই জন্য ইসলামী শরীয়তের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আজকে যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি এতগুলো মানুষ এখানে রয়েছে, কতজন মানুষ আমরা কোরআন পড়তে জানি? আমরা কি পারবো? বলবো না আপনাদেরকে হাত তুলতে। দেখেন এখানে কতজন লোক আছে যে আমরা কোরআন জানি? গুটি কয়েক লোক ছাড়া কিন্তু আমরা পাবো না। অথচ ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, ঠিক না? কি ফরজ করে দেয় নাই? তলাবুল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, বিদ্যা অর্জন করা, ইসলামী জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছেন। তো এই ফরজ ইবাদতটুকু আমরা পালন করছি না, তাহলে এই জন্য কি আমরা গুনাহগার হব না? বলেন গুনাহগার হব না? আমাদেরকে অনেক বিষয় না জানার কারণে আমরা পাপের মধ্যে ধাবিত হচ্ছি, ঠিক না? অনেক বিষয় আমাদের কাছে অজানা রয়েছে, না জানার কারণে আজকে আমরা অহরহ পাপ কাজ করছি। আমি যে পাপ করছি এই পাপ সম্পর্কে আমার জ্ঞান নাই, ইলম নাই, যার কারণে ওই পাপের মধ্যে আমরা নিমজ্জিত হচ্ছি। আর এদিকে তো শয়তানের চক্রান্ত রয়েছে, শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিচ্ছে, পাপের দিকে ধাবিত করার জন্য প্রতিনিয়ত শয়তান আমাদের পিছনে লেগে আছে, আছে না? প্রতিনিয়ত এই শয়তান এই কাজগুলো করে যাচ্ছে। শয়তান দেখবেন যে মসজিদের মধ্যে আমরা ঢুকেছি, সালাত আদায় করছি, সেখানে আমরা ঝিমাচ্ছি। এর কারণ কি? সেখানে শয়তান যে খোঁচা দিচ্ছে। কারণ ওই মসজিদ থেকে বের করতে পারলে শয়তান এখানে সফলতা অর্জন করবে। তো দেখবেন গানের আসরে শয়তান নাই কিন্তু, কারণ সেখানে তো শয়তানি কারবার চলছে, সেখানে আর শয়তান যে কি করবে? শয়তান মনে করছে এগুলো তো আমার ভাই, এদের কাছে যেতে কোনো লাভ নাই। লাভ হচ্ছে মসজিদের মধ্যে। দেখবেন যে জুমার নামাজ আদায় করছে, মানুষ সব ঝিমাচ্ছে। নামাজ আদায় করতে গেছে, খতিব খুতবা দিচ্ছে, সেখানে আমরা বসে বসে ঝিমাচ্ছি। তার মানে কি? শয়তান ওখানে সফলতা অর্জন করেছে। আমাদেরকে প্রতিনিয়ত এইভাবে ধোঁকা দিয়ে 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 তারা আমাদেরকে এই দিন থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই শয়তানের চক্রান্ত থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে শয়তানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। কি করতে হবে? আন্দোলন গড়ে তুলতে হবে। এখন শয়তানের বিরুদ্ধে আপনি আন্দোলন কিভাবে করবেন? আপনাকে ইসলামের কিছু অস্ত্র জোগাড় করতে হবে, ইসলামের কিছু ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ওই জ্ঞান দিয়েই কেবলমাত্র আপনি শয়তানকে অস্ত্রঘাত করে তাকে ঘায়েল করতে পারবেন। যদি ইসলাম সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, ইসলাম যদি আমরা না বোঝার চেষ্টা করি, তাহলে এই শয়তান এইভাবে আমাদের পিছনে লেগেই থাকবে, আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে দিন থেকে, ইসলাম থেকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। আজকে যুব সমাজ এই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলেন? ঠিক। তো কোরআন সুন্নাহর জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। কোরআনে কারীম এমন একখানা কিতাব, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে দিয়েছেন, অথচ এই কোরআন থেকে আমরা দূরে সরে আছি কি আছি না? বলেন আছি। প্রত্যেকটা মানুষ আছে কোরআন থেকে, আমরা দূরে আছি। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দেহের মধ্যে কোরআন নাই ওই দেহটা হচ্ছে মরুভূমির মতো। কিসের মতো? মরুভূমির মতো। যেই দেহের মধ্যে কোরআন নাই ওই দেহটা কিসের মতো? মরুভূমির মতো, বিরান ভূমির মতো। বিরান ভূমি, বিরান ভূমিতে দেখবেন যে সেখানে কোনো গাছপালা নাই, কিছু নাই। আছে? মরুভূমির মধ্যে কি গাছপালা আছে? খালি পড়ে থাকে। যখন খালি পড়ে থাকে তাহলে সেখানে শয়তান সেখানে বাসা বাঁধে। যেই দেহের মধ্যে কোরআন নাই, যেই দেহের মধ্যে ইসলাম নাই, ইসলামী শিক্ষা নাই, শয়তান সেই দেহের মধ্যে গিয়ে কি করে? বাসা বাঁধে। দেখবেন যে জমিগুলো ফেলে রাখা হয়, ওই জমিতে কি হয়? আগাছা জন্মায়, ঠিক না? আগাছা, বিভিন্ন ধরনের আগাছা গাছ সেখানে জন্ম নেয়, ঠিক না? সেখানে গাছগুলো আস্তে আস্তে বড় হতে হতে শাখা পোশাকা অনেক বড় হয়ে যায়, সেখানে একবারে জঙ্গল তৈরি হয়ে যায়, ঠিক না? জঙ্গল তৈরি হয়ে যায়। তো শয়তানও ঠিক একজন খালি মানুষের মধ্যে ঢুকে এইভাবে তার বাসা বাঁধে। ওই বাসাটা এমন ভাবে শক্ত করে যে ওই বাসাটা ভেঙে ফেলাটা অনেক কঠিন হয়ে যায়।
আজকে যুব সম্প্রদায়কে শয়তান এমন ভাবে আক্রমণ করেছে যে ওই বাসা বাঁধার মতো ওইভাবে যে আমরা কোনো অবস্থাতে সেই বাসাটাকে ভাঙিয়ে দিতে পারছি না, অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো যে আপনার দ্বীন শিক্ষা অর্জন করুন, ইসলাম শিক্ষা অর্জন করুন, কোরআন শিক্ষা অর্জন করুন, তাহলেই কেবলমাত্র আপনি শয়তানকে তাড়িয়ে দিতে পারবেন। আপনার শরীরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে, ওই বাসাকে ভাঙার জন্য আপনাকে মজবুত ভাবে দাঁড়াতে হবে। রাজি আছি তো? বলি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, ইসলাম আমাদেরকে কি অধিকার দিয়েছে দেখুন। এই যুবকদের সম্পর্কে ইসলাম কি বলেছে? ইসলাম যুবকদের এত বেশি অধিকার দিয়েছে ইসলামে যে যা অন্য কোন মানুষকে এইভাবে দেয় নাই, বৃদ্ধদেরকে এইভাবে দেয় নাই। কারণ কি জানেন? এই যুবকরাই কিন্তু ইসলামের প্রাণ কেন্দ্র, প্রাণ শক্তি হচ্ছে এই যুবক। যুবকরা যদি শক্ত না হয়, তাহলে যুবকরা যদি ইসলামে জ্ঞানে সমৃদ্ধি না হয়, তাহলে এই সমাজটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সমাজ নষ্ট হওয়ার পিছনে যুবকদের কারণ কিন্তু রয়েছে। যুবকরা যদি ইসলামে জ্ঞানে বলিয়ান হয়ে যায়, তাহলে সেই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ কি সহজ নয়। বৃদ্ধ যারা হয়ে গেছে তাদের কথা মানুষ শুনতে চায় না, যুবকরা সমাজের লিড দিতে পারে। এখন এই যুবক যদি ইসলামী জ্ঞানে বলিয়ান না হয়, ওই যুবক যদি ওই সমাজের লিড দেয়, তাহলে ওই সমাজটা কোথায় চলে যাবে বলেন? আর একজন যুবক যদি ইসলামী জ্ঞানে বলিয়ান হয়, ওই যুবক যদি সমাজের নেতৃত্ব দেয়, তাহলে সেই নেতৃত্ব হবে ইসলামের নেতৃত্ব। ঠিক কিনা বলেন? আজকে যুবক ভাইরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা ইসলামের পথে ফিরে আসুন, কোরআনের পথে ফিরে আসুন, আল্লাহ তাআলার পথে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন, আপনাদেরকে সমৃদ্ধি দান করবেন, আপনাদের মর্যাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও। কয়টি জিনিসের পূর্বে? পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও। এক নম্বর হচ্ছে শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে এই যুবক, এই শাবাব বলা হয়েছে ইসলামে। শাবাব মানে যুবক, অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগে এই যুবক, এই সময়টাকে গুরুত্ব দাও, এটাকে গনিমত মনে করো, এটা আল্লাহ তাআলার রহমত মনে করো। অর্থাৎ একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় আর যখন যুবক থাকে, যুবক যখন থাকে আর যখন বৃদ্ধ হয়ে যায়, এই দুইটা সময় কি এক? এটা দুইটা কি সমান? বলেন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখবেন যে ভালো কাজ করতে গেলেও আর করতে পারে না, ঠিক না? যুবক যখন থাকে, এই যুবক অবস্থায় সে নিজেকে গড়ে তুলতে পারে। যুবক অবস্থায় পড়াশোনা করলে তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যায়, ঠিক না? যুবক অবস্থায় ক্যারিয়ার তৈরি করতে পারে। এই যুবক অবস্থায় ভালো কাজ করে সে অনেক এগিয়ে যেতে পারে। একজন বৃদ্ধ যখন হয়ে যায়, তখন উঠতে বসতে দেখবেন যে মাজার ব্যথা, পায়ের ব্যথা, ডায়াবেটিস এসে আক্রমণ করেছে, শরীরে অনেক রোগ বাধা বাঁধে। তখন আর সে সঠিকভাবে ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারে? জোরে বলেন। সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে না, তার অনেক সমস্যা। যুবক যখন থাকে ওই বয়সে, যখন সে ইসলামটাকে সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলার বিধিবিধান সঠিকভাবে পালন করতে পারে, সে নিজেকে তৈরি করতে পারে, সে সমাজের জন্য প্রস্তুত করতে পারে, সে ভবিষ্যতের জন্য তার একটা ক্যারিয়ার তৈরি করতে পারে, ঠিক না? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে তোমরা গুরুত্ব দাও। এক নম্বর হচ্ছে যুবক, যুবক সময়, যুবকের যে সময়, শাবাবা কাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে এই যুবক সময়কে তোমরা গুরুত্ব দাও, যখন সে যুবক ছিল। তো সময়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি, ঠিক না? অনেক গুরুত্ব নয় সময়ে। এই সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আমরা সূরা আল আসর, অনেকের মুখস্থ আছে না সূরা আল আসর, সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। এখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে চারটা বিষয় বলা হয়েছে। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষের জীবন হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন হচ্ছে ব্যর্থ। তবে তাদের জীবন ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। কি করেছে?
ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে দেখেন এখানে আল্লাহর উপরে ঈমান এবং ভালো কাজ। আপনি ঈমান এনেছেন, এরপরে ভালো কাজ করেন। ভালো কাজ কি? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ। আল্লাহ তাআলা কোরআনে এবং সুন্নাহয় যা আদেশ করেছে তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তো এটা হচ্ছে আমলে সালেহ। আমরা শুধু বুঝি যে ভালো কাজ করা এটা আমলে সালেহ। আমলে সালেহ হচ্ছে যাবতীয় ইবাদত, সব হচ্ছে আমলে সালেহ। আমরা যে নামাজ পড়ছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা হজ করছি, রোজা রাখছি, আমরা মানুষের সাথে ভালো আচরণ করছি, সুন্দর ভাষায় কথা বলছি, আমরা হক হালাল ভাবে বিজনেস করছি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমলে সালেহ। তো যখন ওই ব্যক্তিটি ঈমান আনে এবং ভালো কাজ করে, সৎ কাজ করে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। একজন ব্যক্তি ঈমান আনলো, সৎ কাজ করলো, এই দুইটাই যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন কি করতে হবে? তখন কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত এখন দিতে হবে আপনাকে। আপনি ঈমান এনেছেন, আপনি সৎ কাজ করছেন, এখন আপনি শুধু ঈমান আনলেন এবং সৎ কাজ করলেন, কিন্তু আপনি হকের দাওয়াত দিলেন না, অর্থাৎ শরীয়তের দাওয়াত আপনি দিলেন না। আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনার পরিবার সালাত আদায় করে না, ইবাদত বন্দেগী করে না, আপনি শুধু মসজিদে বের হয়ে চলে গেলেন, আপনি সালাত আদায় করলেন। তাহলে কোরআনে কারিমের কি এই আয়াতের হক আপনি আদায় করলেন? এখানে কোরআন কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে বলছে যে ব্যক্তি ঈমান আনলো, সৎ কাজ করলো, ঈমান আনলো, সৎ কাজ করলো, এরপরের 3 নম্বর কাজ হচ্ছে ঈমান এনেছো বান্দা, সৎ কাজ করেছে তুমি নিজে, এখন তুমি এই সৎ কাজের দাওয়াত তুমি মানুষকে দাও। সেটি হচ্ছে আপনার পরিবার থেকে দিতে হবে। কোত্থেকে? পরিবার থেকে আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। তো আপনি নিজে বাঁচলেন, শুধু পরিবারকে বাঁচালেন না যে? মুরব্বী সাহেব, আপনি ওযু করলেন, ওযু করে মসজিদে আপনি গেলেন, আপনার যুবক একটা সন্তান যে ঘরের মধ্যে বসে আছে ঘুমাচ্ছে লেপ মুড়ি দিয়ে, আপনি যে তাকে নামাজের কথা বললেন না, তাহলে কোরআনে কারিমের এই আয়াতের হক আপনি আদায় করলেন? বলেন করলাম? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো বিসসালাহ, নামাজের। কিসের? তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে বিসসালাহ, নামাজের আদেশ করো। ওয়াহুম আবনা সাবআ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন ওই সন্তানদেরকে নামাজের আদেশ করো। এই কথা কে বলছেন? বলেন কে বলছেন? রাসূল বলছেন। হাদিসের মধ্যে রাসূল বলেছেন সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তুমি ওই সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম, সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন তাদেরকে পিটাও। ওয়াদরিবুহুম, সন্তানকে পিটাও। এখন আপনি বলেন, আপনাকে প্রশ্ন রাখি যে আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আপনি আদায় করলেন, কিন্তু আপনার সন্তান যে ঘরে বসে ঘুমাচ্ছে, আপনার যুবক সন্তান ঘরে ঘুমাচ্ছে, আপনার ছেলেদেরকে আপনি যে নামাজের আদেশ করলেন না, তাহলে এই হাদিসের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কি আমরা পালন করলাম? বলেন। তাহলে এর জবাবদিহি করতে হবে না? অথচ কোরআনে আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের শাস্তি থেকে বাঁচো এবং তোমার পরিবারদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। তো নিজে আপনি জাহান্নামের শাস্তি থেকে বাঁচলেন, কিন্তু আপনার পরিবারকে বাঁচালেন না যে? তাহলে সেই জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে না? হবে কি হবে না? বলেন। হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে হবে। আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনি আদায় করেন, কিন্তু আপনার স্ত্রী আদায় করে না, এখন আপনার স্ত্রীকে বলতে হবে কি হবে না? বলেন। এক পর্যায়ে জোর জবরদস্তি করতে হবে, কারণ সালাতের ব্যাপারে কোনো মাফ নেই, আপনাকে বলতেই হবে, বলতেই হবে। সালাতের ব্যাপারে কোনো ছাড় নেই। প্রয়োজন হলে আপনার সন্তানকে আপনি পিটনি দিবেন। ইসলামী শরীয়তের এটাই নির্দেশ। এই নির্দেশ আমরা কয়জন পিতা পালন করে থাকি? বলেন। এটা করতে হবে কি হবে না? বলেন। আজ থেকে আমাদের সন্তানদেরকে কি আমরা আদেশ করব? আমরা মসজিদে যাব, আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে যাব। রাজি আছি? বলেন রাজি আছি? ইনশাআল্লাহ। তো বলছিলাম ইসলাম যুবকদের অধিকার দিয়েছে। এই যে যুবকদের যে সময়টুকু, এই সময় হেলাই খেলাই নষ্ট করা যাবে? যাবে? জোরে বলেন। হেলাই খেলাই নষ্ট করা যাবে না। এরপরে 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে 1 নম্বর কি বলছিলাম?
বৃদ্ধ হওয়ার পূর্বে যুবক এই সময়টাকে গুরুত্ব দিতে বলা হয়েছে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিহাতাক কাবলা সাকামিক, তোমার অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার যে সুস্থতা সেটাকে তুমি ইগতানিম গনিমত মনে করো। আপনি যতদিন সুস্থ ছিলেন, এখন আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, এখন ওই যে সুস্থতার সময়ে আপনি কতটুকু আল্লাহ তাআলার হক আদায় করেছেন। আপনি যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাস্থ্য, এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত না, বড় একটা নিয়ামত না? যাদের হাত নাই, যাদের পা নাই, তারাই জানে যে এটা কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটো চোখ দিয়েছেন, আলাম নাজআলনাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, সুন্দর একটা ফিটেস্ট বডি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত সুন্দর স্বাস্থ্য আমাদেরকে দান করেছেন। তো এই স্বাস্থ্যের শুকরিয়া আমরা কতটুকু আদায় করেছি? বলেন কতটুকু আদায় করেছি? আমরা কি আদায় করি? আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন যে সুস্থতার কি ফজিলত, কি মর্যাদা। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, কিন্তু এমন তো ব্যক্তি আছে যার অঙ্গ প্রত্যঙ্গ নাই, আছে না? সুবহানাল্লাহ। শেখ সাদী নাম শুনেছেন? একজন কবি শেখ সাদী নাম শুনেছেন না? এই শেখ সাদী তিনি বিশ্ববরেণ্য একজন কবি। সুবহানাল্লাহ। এমন কোন আলেম নাই, ওলামা নাই, এমন কোন মানুষ নাই যে শেখ সাদীর কবিতা পড়ে না। বিশ্ববরেণ্য একজন কবি। তো এত বড় কবি, তার পায়ের স্যান্ডেল নাই, স্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে, সেই স্যান্ডেল কেনার পয়সা তার কাছে নাই। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমি এত বড় একজন কবি, আমার পায়ে দেওয়ার মতো স্যান্ডেল নাই, জুতা নাই। সফরে যাবেন, বাড়ি থেকে বের হয়েছেন, দেখেন তার জুতা নাই। তো আফসোস করতে করতে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাস্তাতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি বসে থেকে ভিক্ষা করছে। ওই ব্যক্তিটির কাছে গেলেন তিনি। যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন যে ব্যক্তিটি বসে বসে ভিক্ষা করছে ওই ব্যক্তির দুটি পাই নাই। সুবহানাল্লাহ। উনি তার পায়ে দেওয়ার মতো জুতা নাই, তিনি আফসোস করছে জুতা নাই আমার পায়ে দেওয়ার মতো, কিন্তু ওই ব্যক্তিটির কাছে গিয়ে দেখলেন যে ওই ব্যক্তিটির পা দুটি নাই, জুতা দেওয়া তো দূরের কথা। সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে, ওই আমার তো পা আছে, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে পা দিয়েছে, এই ব্যক্তিটির তো পা দুটোই না, এই জুতা কোথায় বলে? এইজন্য আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমাদেরকে নিচের দিকে তাকাতে হবে, উপরের দিকে তাকাতে হবে না। আমরা আফসোস করে মরবো, আহা অমুক ব্যক্তির এত টাকার মালিক, আমি হতে পারলাম না। না, আপনি আপনার নিচের দিকে তাকান। ইসলাম বলছে আপনি নিচের দিকে তাকান। মৃত্যু আসার আগে আপনাকে নিজেকে মৃত্যু সেজে আপনাকে নিজেকে পরীক্ষা করে দেখেন। আপনার হিসাব নেওয়ার আগে আপনি নিজের হিসাবটা করে দেখেন। এই জন্য 2 নম্বর হচ্ছে যে রোগাক্রান্ত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা আপনাকে যে সুন্দর স্বাস্থ্য দিয়েছে, সেই স্বাস্থ্যের শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার দরবারে। এটাকে গনিমত মনে করেন। আল্লাহ এত ভালো স্বাস্থ্য দিয়েছে, এই স্বাস্থ্য নিয়ে আমি ভালো কাজ কতটুকু করতে পারলাম, আল্লাহ তাআলার ইবাদতের কাজ কতটুকু করতে পারলাম, সেই বিষয়টির দিকে একটু লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেছেন, ওয়া গিনাকা কাবলা ফাকরিক, গরীব ফকির মিসকিন হওয়ার আগে তুমি যে সম্পদশালী ছিলে সেটার শুকরিয়া আদায় করো, সেটাকে গনিমত মনে করো। আছে না অনেক মানুষ ধনী ছিল, গরীব হয়ে গেছে, আছে না এরকম? এক সময় দেখবেন যে এলাকাতে আছে, গ্রামগঞ্জে আছে, অনেক টাকার মালিক ছিল এক সময়, কিন্তু সে এখন ফকির, রাস্তায় ঘুরে বেড়ায়, আছে না এরকম? অনেক জমির মালিক ছিল, আমার চোখে দেখা আছে এরকম, আপনাদেরও আছে, গ্রামগঞ্জে আপনি পাবেন। এক সময় যাদের দাপটে সমাজের মানুষগুলো ভয়ে ভীত থাকতো, আজকে তারা পথের ফকির, আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। এর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যখন আপনার সম্পদ আছে, এই সম্পদের শুকরিয়া আদায় করেন, অর্থাৎ এই সম্পদগুলোকে আপনি সঠিকভাবে হেফাজত করেন। সম্পদ আল্লাহ দিয়েছে, আপনি দান সদকা করেন বেশি বেশি। দান সদকা করতে হবে না? বলেন করতে হবে কি হবে না? দান সদকা করা, এটি আল্লাহ রাব্বুল আলামিন, যাকাত দেওয়া তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এছাড়া নফল দান সদকা রয়েছে যার অশেষ সওয়াব রয়েছে। এজন্য আমাদেরকে সদকা করতে হবে। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমল এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়,
অর্থাৎ ইনকাতা আমালি। ইযা মাতাল ইনসানু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে চলে যায়, দুনিয়া থেকে তার সম্পর্কটা কি হয়ে যায়? ইনকাতা, বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা বিষয় জারি থাকে। অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন এই দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে? বলেন, সম্পর্ক থাকে না। তবে তিনটা জিনিস জারি থাকে। এক নম্বর হচ্ছে সদগাতিন জারিয়াতিন, সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়া হচ্ছে এই যে মসজিদের জন্য দান করা। আপনি এখানে যে দান করবেন, আপনি মারা যাবেন, এর একটা সওয়াব আপনার খাতায় জমা হতে থাকবে সেই কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাদাকাতিন জারিয়াতিন। দুই নম্বর হচ্ছে ইলমু ইয়ানতাফু বিহ, এমন ইলম যে ইলমটা অর্জন আপনি নিজে করেছেন এবং এই ইলমটা ছড়িয়ে দিয়েছেন, অথবা আপনি ইলম অর্জন করতে পারেন নাই কিন্তু ইলমের জায়গায় আপনি দান করেছেন, ইলমের মাজালটা আপনি খুলে দিয়েছেন, সেখান থেকে একটা পার্সেন্ট আপনি পরকালীন জগতে পাবেন। তিন নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিয়াত উলাহু, সৎ সন্তান, যে সন্তানটা আপনার জন্য দোয়া করবে। এই জন্য সৎ সন্তান আমাদের রেখে যেতে হবে কি হবে না বলেন? আমাদের সন্তানকে সঠিকভাবে গড়তে হবে না? গড়তে হবে। সৎ সন্তান রেখে যাবেন, এই সৎ সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবরে পৌঁছিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। যখন ধনী ছিলাম, ফকির হওয়ার পূর্বে এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে ফারাগাকা কাবলা শুগুলিক, আপনি ব্যস্ত হওয়ার পূর্বে, আপনি কাজে ব্যস্ত হওয়ার পূর্বে যে আপনি অবসর জীবন যাপন করেছেন সেই সময়টুকু গুরুত্ব দিতে হবে। আপনি অবসর থেকেছেন, আপনি সিনেমা নাটক নিয়ে আপনি পড়ে আছেন। বিশেষ করে যুবক ভাইরা সিনেমা নাটকের সাথে জড়িত কিনা বলেন? আজকে টেলিফোন গুলো দেখবেন যে আজকে দেখেন ছোট বলেন, বড় বলেন, বৃদ্ধ বলেন, সবাই আজকে টেলিফোনটা মানুষকে এমন ভাবে ব্যস্ত করে দিয়েছে। এক সময় দেখতাম, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে মানুষ একসাথে পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একসাথে যখন বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতো, ঠিক না? ফ্যামিলিতে যখন পিতামাতা একসাথে খেতে বসেছে, ছেলে মেয়েরা পরস্পরের সাথে আলাপ আলোচনা করতো। কিন্তু এখন খাইতে বসলেও সামনে ফোন, আপনার ঘুমাতে গেলে ফোন, তাই না? টেলিফোন টিপতে 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 এখন অস্থির, এখন একে অপরের সাথে সম্পর্কটা অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। এই টেলিফোন আমাদেরকে বিপদগামী করছে, ঠিক কিনা বলেন? তো এই যে অবসর সময়টুকু আপনি অবসর সময় পেয়েছেন, এই অবসর সময়টুকু কাজে লাগাতে হবে। কি করতে হবে? কাজে লাগাতে হবে। আপনি ভালো কাজ করেন এই সময়টুকুতে। আপনি যখন অবসর পেয়েছেন ওই অবসরটুকু সময়ে আপনি ভালো কাজ করেন। আপনি দাওয়াতের কাজ করেন, মানুষকে ভালো ভালো পরামর্শ দেন, আপনি সমাজ উন্নয়নমূলক কাজ করেন, আপনি জনকল্যাণমূলক কাজ করেন। অবসর পেয়েছেন, এই সমস্ত ভালো ভালো কাজের মধ্যে আপনি নিয়োজিত থাকেন। এরপরে 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হায়াতাকা কাবলা মাউতিক, বান্দা মৃত্যু আসার পূর্বে তোমার এই জীবনকাল, এই যে জীবনটা, এই জীবন এর ব্যাপারে তুমি গুরুত্ব দাও। এই গোটা জীবনকাল আমি কিভাবে কাটিয়ে দিলাম, কিভাবে ব্যয় করলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞেস করবেন কি করবেন না বলেন? করবেন কি করবেন না? করবেন। মৃত্যু আসার পূর্বে আমাদের এই জীবনকে হিসাব করতে হবে, হিসাব করেই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু আসলে আমরা কি এই জীবনের হিসাবটা কি আমরা করি বলেন? আমরা তো এই পৃথিবীতে গতানুগতিক চলছি। আমরা সকালে অফিসে যাই, অফিসটা সেরে আসি, বাসায় আসি, আবার ঘুমিয়ে যাই, আবার সকালে অফিসে যাই। এই যে গতানুগতিক ভাবে আমরা এইভাবে আমাদের জীবন লাইফটা কেটে যাচ্ছে। কিন্তু আমরা কেন এই পৃথিবীতে এসেছি? কেনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? কেন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন? আমাদের কাজ কি হবে, আমাদের কি করতে হবে, এই বিষয়ে আমাদের কোনো ইলম নাই, জ্ঞান নাই, আমাদের চিন্তা নাই, ফিকির নাই, ঠিক না বলেন? আমরা কি চিন্তা করেছি আমাদের জীবনকাল? আমরা অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরে আসতেছি, পায়খানা চাপতেছি, আমরা পায়খানা করতেছি, খাচ্ছি, যাচ্ছি, ছেলে মেয়েদেরকে নিয়ে পড়ে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আল্লাহ কেন আমাকে এই দুনিয়াতে পাঠালেন, আর আমার কাজটাই কি, কি করতে হবে? এই প্রশ্নের জবাব আপনি যখন খুঁজতে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দেবেন। আমাদেরকে গতানুগতিক ভাবে চললে হবে না। আজকে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা পড়ে আছি, আমাদের পরিবার নিয়ে আমরা পড়ে আছি, পরিবার নিয়ে থাকতে হবে, ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, কিন্তু আপনার যে মূল কাজ সেই কাজটা করতে হবে না?
হবে কিনা বলেন? আচ্ছা, আপনি পরকালকে বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহর বিধানকে বাদ দিয়ে আপনি পরিবার নিয়ে পড়ে আছেন। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আজ পর্যন্ত কোন একজন মানুষ বলতে পারবে যে আমি আমার পরিবারকে পরিপূর্ণরূপে খুশি করতে পেরেছি? বলেন, আমরা পেরেছি আমাদের স্ত্রীদেরকে খুশি করতে, আমাদের স্বামীদেরকে খুশি করতে পেরেছি, আমাদের সন্তানদেরকে খুশি করতে পেরেছি? আপনি আপনার সন্তানকে মাসে হাত খরচ দেন, এক মাসে একটু না দিয়ে দেখেন তো ওই সন্তান আপনাকে সম্মান শ্রদ্ধা করে কিনা? ওই সন্তান আপনার উপরে ক্ষিপ্ত হবে, আপনার উপরে চড়াও হবে, এমন কি ওই সন্তান আপনাকে ছেড়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, আমরা যে আমাদের পরিবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম, আমরা আমাদের সন্তানদেরকে এত নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছেড়ে দিয়ে, এখন পরকালীন জগতের যে পাথেহ রয়েছে সেই পাথেহ আমরা জোগাড় করতে পারলাম না এই পরিবারের কাছ থেকে, তাহলে কি আমরা কোনো ফায়দা পাবো বলেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ছেড়ে দিয়ে শুধু আমরা দুই হাতে ইনকাম ইনকাম ইনকাম, আমরা দেখছি না কোনটি হালাল কোনটি হারাম, কিভাবে টাকা পয়সা আসতেছে। এই সমস্ত প্রশ্নগুলো তো আমরা কখনো করি না আমাদের নিজেদেরকে। টাকা আসলে হয়েছে, হালাল হোক অথবা হারাম হোক, এই চিন্তা আমাদের নাই। আমাদেরকে বের করতে হবে, শুধু আমাদের ইনকাম করতে হবে, কামাই করতে হবে, এই চিন্তায় আমরা মগ্ন। ঠিক না বলেন? আমরা সুদের কারবারের সাথে জড়িত, আমরা চিন্তাও করছি না যে সুদ হারাম। আমরা ঘুষের সাথে জড়িত, আমরা জানিও না যে সুদ ঘুষ হারাম। এই চিন্তা, এই ফিকির কি আমাদের আছে? যদি আমাদের থাকতো তাহলে আমরা কখনো অন্যায় পথে ইনকাম করতে পারতাম না। ব্যবসা করতে গিয়ে আমরা দাড়ি পাল্লায় কম দিতাম, আমরা কম দিয়ে কি দেই না বলেন? একটু সুযোগ পেলেই আমরা অন্যকে ঠকানোর চেষ্টা করি, ঠিক না? তাহলে বলেন আমরা কতটুকু নিজেদেরকে প্রশ্ন করেছি? আচ্ছা, এইভাবে করে আমরা যে দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত হয়েছি, দুনিয়াকে যে আমরা খামচিয়ে ধরছি, অথচ এই দুনিয়া কিন্তু আপনাকে ফাঁকি দিচ্ছে। পানিতে যখন আপনি খামচি দিয়ে পানি ধরবেন, হাতের মোটার মধ্যে কি কোনো পানি থাকে? ঠিক দুনিয়াও ওইভাবে আপনাকে ফাঁকি দেবে। দুনিয়াকে নিয়ে আপনি এত ব্যস্ত, খামচিয়ে ধরতেছেন, এই দুনিয়া ফাঁকি দিয়ে আপনাকে চলে যাবে। এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে, ওই ফাঁকির জীবন নিয়ে আপনাকে পরকালীন জগতে পার দিতে হবে। ঠিক না বলেন? এই জন্য আমাদেরকে এই জীবনকে নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে, এই জীবন নিয়ে আমাদের হিসাব করতে হবে যে আমি আমার জীবনটা ইসলামের পথে আছি কি নাই। এই প্রশ্ন আপনাদের নিজেদেরকেই করতে হবে, অন্য কেউ প্রশ্ন করে দিবে না। পরকালীন জগতে কি ওই সন্তানরা আপনার কোনো উপকারে আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেই দিন, পরকালের কথা বলছে, সেই দিন এই সন্তান, এই সন্ততি, এই ধন সম্পদ কোনো উপকারে আসবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন এই ধন সম্পদ, সন্তান সন্ততি সেদিন কোনো কাজে আসবে না। তাহলে যে সম্পদ আমার আপনার কোনো কাজে আসবে না, যে সন্তান সন্ততি আমার কোনো কাজে আসবে না, তাহলে সেটা নিয়ে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে আমরা কেন ব্যস্ত রয়েছি বলেন তো? সন্তান সন্ততি নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না এটা আমি বলছি না, তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধান মেনে আপনাকে চলতে হবে। ইসলাম যেভাবে আপনাকে আদেশ করেছে সন্তান সন্ততি লালন পালন করতে, ইসলাম যেভাবে আদেশ করেছে ধন সম্পত্তি উপার্জন করতে, সেইভাবে করতে হবে। ইসলামের বিধান ছেড়ে দিয়ে আপনি যখন এই দুনিয়াটা নিয়ে ব্যস্ত হবেন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এগুলো নিয়ে যখন ব্যস্ত হবেন আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে, তখন ওই সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। সেদিন একা একা আল্লাহর দরবারে উঠতে হবে, কেউ সেদিন সাহায্যকারী থাকবে না। একটু চিন্তা করি ভাই, চিন্তার জগতে একটু চলে যায়, সেদিন এইগুলো কোনো কিছু কাজে আসবে না। আমাকে নিজেকেই জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার দরবারে। এই জন্য ভাই আমি বলি যে এই জীবনকাল আমরা কোন পথে ব্যয় করছি, এটা আমাদেরকেই প্রশ্ন করতে হবে। এই সময়টুকু আমাদেরকে কাজে লাগাতে হবে যে আমি দুনিয়া থেকে চলে গেলাম, এই পরকালের পথে হোক কি আমি জোগাড় করতে পারলাম। যদি আমি পারি তাহলে আমি সফল, যদি না পারি তাহলে বুঝতে হবে পরকালীন জগৎ, কিন্তু পরকালীন জগতে আমাকে ব্যর্থতার পরিচয় দিতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জবাবদিহি করতে পারবো না। আদম সন্তান পরকালীন জগতে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আদম সন্তান এক পা সামনের দিকে এগোতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আদম সন্তান এক পাও সামনের দিকে এগোতে পারবে না। এক নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, আপনার জীবনকাল
আপনি কিভাবে ব্যয় করেছেন, আপনার এই যে জীবনকাল, এই জীবনকাল দুনিয়াতে কিভাবে আপনি ব্যয় করেছেন, এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি পরকালীন জগতে এক পাও সামনের দিকে এগোতে পারবেন না। আমি আপনি কেউ পারবো না। তো এই জীবনকাল আমরা কিভাবে কাটিয়ে দিচ্ছি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন গোটা জীবনকাল সম্পর্কে। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কোন পথে ব্যয় করেছি, যৌবনকাল কোন পথে ক্ষয় করেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই যৌবনের এই শক্তি সামর্থ্য আমরা কোন পথে ব্যয় করেছি। আজকের এই যৌবনকাল টেলিফোনের সাথে, টেলিভিশনের সাথে, নাটক সিনেমার সাথে যদি আমরা ব্যয় করি, তাহলে সেই দিনে কি আমরা নাজাত পাবো? বলেন, নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তোমার এই যৌবনকাল কোন পথে তুমি ক্ষয় করে এসেছো, এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। 3 নম্বর হচ্ছে ওয়ান মালিহি মিন আইনে ইকতাসাবাহু, তোমার মাল সম্পর্কে প্রশ্ন করবেন যে কিভাবে তুমি এই মাল উপার্জন করেছো। আজকে সম্পদ উপার্জন করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, যেটাই করি, যেভাবে আজকে টাকা পয়সা আমরা ইনকাম করছি, এই ইনকাম সোর্স সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞেস করবেন যে বান্দা তুমি এই টাকা পয়সা কিভাবে ইনকাম করেছো। তুমি অফিসের কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকা তুমি টেবিলের নিচে থেকে নিয়েছো, সেদিন জবাবদিহি করতে হবে না? বলেন হবে কি হবে না? হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে কোন পথে তুমি সম্পদ উপার্জন করেছো, ফিমা আনফাকাহু, এবং এই সম্পদটা তুমি কোন পথে ব্যয় করেছো, তুমি কিভাবে উপার্জন করেছো এবং কোথায় কিভাবে ব্যয় করেছো। এই প্রশ্ন দেওয়া ছাড়া পরকালীন জগতে বান্দা এক পাও সামনের দিকে এগোতে পারবে না। আপনি কোথায় ব্যয় করেছেন? নাটক মঞ্চে, সিনেমার আড্ডায় আপনি ব্যয় করেছেন? আপনি হারাম পথে ব্যয় করেছেন? আপনার সম্পদ হারাম মাধ্যমে উপার্জন করেছেন, হারাম পথে ব্যয় করেছেন? এই বিষয়ে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এর জবাবদিহি আমরা করতে পারবো কি পারবো না, এই প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল। আপনারা নিজেরাই প্রশ্ন করে দেখেন। আপনি দোকানদার, জিনিস বিক্রি করেন, আপনি দাড়ি পাল্লায় একটু একটু করে কম দিলেন, কত মানুষের হক আপনি নষ্ট করলেন। একদিনে আপনি দোকানে বসে যে সম্পদগুলো আপনি ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, কত টাকা হারাম পথে আপনি উপার্জন করলেন। আপনি যদি একটু একটু করে মানুষকে ঠকান দিয়ে কম দেন, তাহলে আপনি কত টাকা ইনকাম করলেন। এটা হচ্ছে মানুষের হক। একটা কথা মনে রাখেন, যদি কোন মানুষ মানুষের হক নষ্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে হকুল্লাহ আর একটি হচ্ছে হকুল ইবাদ। ইসলামী শরীয়তের দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আপনি সারা জীবন আপনি সালাত আদায় করেন না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন কারণে আপনি সালাত আদায় করেন না, কিন্তু এমন একটা সময় এসেছে আপনি ইসলামের পথে ফিরে এসেছেন, ইসলামের মধ্যে দাখিল হয়েছেন, প্রবেশ করেছেন। এখন আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ মাফ করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। মাফ করবেন কি করবেন না? বলেন করবেন। খালেস ভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। অতীতের আল্লাহর সাথে সম্পর্কিত যত গুনাহ আছে সব ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর যদি বান্দার হক আপনি নষ্ট করেন, হকুল ইবাদ যেটি রয়েছে, বান্দার হক কি? আপনি একজন মানুষকে ঠকিয়েছেন, একজন মানুষের সম্পদ আপনি নষ্ট করে দিয়েছেন, আপনি একজন মানুষের সম্পদ চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, আপনি আরেকজন মানুষকে গালি দিয়েছেন অন্যায়ভাবে, এটা হচ্ছে বান্দার সাথে জড়িত। তো আল্লাহর সাথে জড়িত যে গুনাহগুলো রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন বান্দার সাথে জড়িত যে গুনাহটা, যে পাপটা হবে, এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে সারা রাত সারা জীবন ভর যদি আপনি সারা জীবন তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। খুবই জটিল এবং কঠিন বিষয়। এখন তাহলে আপনাকে প্রশ্ন করেন তো, দোকানে বসে কত মানুষকে আপনি ঠকিয়েছেন, কত মানুষকে কম দিয়েছেন। আচ্ছা, ওই মানুষগুলো জিনিসগুলো নিয়ে চলে গিয়েছে, এখন ওই মানুষগুলোর কাছ থেকে আপনি কিভাবে ক্ষমা নেবেন বলেন? এখন
কত মানুষকে আপনি ঠকিয়েছেন, আপনি কিভাবে ক্ষমা নেবেন তাদের কাছ থেকে? রাস্তা আছে? এই জটিল বিষয়গুলো কি আমরা কখনো চিন্তা করেছি? তাহলে কিভাবে আপনি মুক্তি পাবেন? আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, আপনাকে ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে, তারপরে আল্লাহর কাছে মাফ চাইবেন, তখন আল্লাহ মাফ করবেন। তো বান্দার কাছ থেকে যে আপনি ক্ষমা নিতে পারলেন না, তাহলে এই বিষয়টা কি একটু জটিল এবং কঠিন বিষয় নাই? তাহলে আজকে আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আজকে থেকে বান্দার হক কোনো মানুষকে ঠকাবো না। রাজি আছি? বলেন রাজি আছি? দোকানদারি করব, হক হালালি ভাবে দোকানদারি করব, ওজনের সঠিক ভাবে ওজনটা দিব। বস্তার মধ্যে বাজারে মাল নিয়ে যে বিক্রি করবেন, বস্তার মধ্যে উপরে ভালো মাল দিয়েছেন, নিচে ভালো দিয়েছেন, মাঝখানে চিটা ঢুকিয়ে দিয়েছেন, আছে না এরকম? এই অভ্যাসগুলো থাকতে হবে। এই যে আপনি চিটাগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি বিক্রি করলেন, মানুষের হক আপনি নষ্ট করলেন না, ধোঁকা দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বাজারের মধ্যে ঢুকলেন, একটা সম্পদের স্তূপের কাছে তিনি গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা ওই সম্পদের ওই মালের স্তূপের মধ্যে ঢুকিয়ে দিলেন। হাতটা যখন ঢুকিয়ে দিলেন, দেখলেন নিচে ভিজা, হাতে ভিজা, হাতটা বের করলেন, জিজ্ঞেস করলেন মালের মালিককে যে এই জিনিসের নিচে ভিজা কেন? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল তাই ভিজে গিয়েছে। আচ্ছা, বৃষ্টি হয়েছে তাই ভিজে, এইজন্য নিচে রেখেছো কেন? তাহলে উপরে রাখো নাই কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দিল সে আমার উম্মতের দলভুক্ত নয়। যে মানুষকে ধোঁকা দিল সে আমার উম্মত নয়, আমার উম্মত থেকে খারিজ হয়ে গেছে। আপনি ধোঁকা দিলেন যেখানে, ওই যে ভিজা মালগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, উপরে ভালো মাল দিয়েছেন, এইজন্য ধোঁকা দেওয়া যাবে? বলেন ধোঁকা দেওয়া যাবে না। এই হিসাবটা করতে হবে যে আমরা কোন পথে সম্পদ উপার্জন করছি এবং কোন পথে ব্যয় করছি, কিভাবে উপার্জন করছি, কিভাবে ব্যয় করছি। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন। এই প্রশ্নের জবাব আমাদেরকে অবশ্যই দিতে হবে। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পরকালীন জগতে এক পা আমরা সামনের দিকে এগোতে বলেন পারবো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মা আমিলা ফিমা আলিমা, তুমি যে জ্ঞান অর্জন করেছো, যা জেনেছো, ইসলাম সম্পর্কে যা জেনেছো, সেই অনুসারে তুমি আমল করেছো কিনা? তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, আর ওই জ্ঞানের আলোকে তুমি তোমার আমল করেছো কিনা? এই প্রশ্নের জবাব সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নেবেন কি নেবেন না? বলেন নেবেন। তো এখানে দেখেন, এই হাদিসের মধ্যে থেকে এটাই পাওয়া যায় যে আমাদেরকে জানতে হবে, জেনে তারপরে আমল করতে হবে। তো এই জানতে কি আমরা রাজি আছি? আপনারা তো আজকে এসেছেন জানার জন্য, তাই না? আজকে এখান থেকে কিছু শিখবেন, এটা ইনশাআল্লাহ আপনারা বাস্তব জীবনে প্রতিফলন করবেন, তাই না? এই জন্য এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞেস করবেন যে কতটুকু জেনেছো আর এই জানার আলোকে আমল করেছো কিনা। এই প্রশ্নের জবাব না দেওয়া ছাড়া পরকালীন জগতে বান্দা এক কদমও তুমি সামনের দিকে এগোতে পারবে না। যুবক ভাইদেরকে বলছিলাম, এই হিসাবটুকু আমাদেরকে করতে হবে, আমাদেরকে জানতে হবে, এরপরে আমাদেরকে আমল করতে হবে। এই যুবকদের অধিকার আরেকটা দেওয়া হয়েছে যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। কিয়ামতের ময়দান এটা কি সহজ জিনিস? বলেন, অনেক কঠিন জিনিস। কিয়ামতের ময়দান এটা খুব ভয়াবহ একটা অবস্থা। সেদিন নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, সুবহানাল্লাহ। নবী রাসূলরাও ভয়ভীত থাকবে সেদিন। নবী রাসূলদের জিন্দেগি থেকে কি কোনো পাপ আছে? বলেন, পাপ মুক্ত, কিন্তু তারপরেও কিয়ামতের ময়দানে নাফসি নাফসি, আমার কি হয়, আমার কি হয়, এই একটা অবস্থা সেদিন বিরাজ করবে কিয়ামতের ময়দানে। যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, সুবহানাল্লাহ। এখন সূর্য আমাদের থেকে কত দূরে জানেন? এই যে সূর্য আমরা দেখি, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থান গ্রহণ করছে। কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন, ফিট করে দিয়েছেন, এখান থেকে যদি সূর্যটা একটু উপরে আল্লাহ তাআলা দিতেন, একটু উপরে যদি দিতেন, তাহলে আমরা হিম শীতল হয়ে যেতাম, আমরা বসবাস করতে পারতাম না, এই পৃথিবীতে বসবাসের কোনো সুযোগ থাকতো না। আবার যদি সূর্যটা 1 সুত পরিমাণ নিচে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করতেন, তাহলে পৃথিবী জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যেত। তো এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে আসবে, একেবারে মাথার উপরে আসবে। এই সূর্যের ঘামে
এই মাথার মগজটুকু টকবক করে বলকিতে থাকবে। পানি যেমন চুলার উপরে দিলে যেমন বলকিতে থাকে, এইভাবে বলকিতে থাকবে। মানুষের পাপ অনুসারে শরীর থেকে ঘাম পড়বে, ওই ঘামের মধ্যে মানুষ কেউ হাঁটু পর্যন্ত কার হবে, কেউ কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ হাবুডুবু খেতে থাকবে। অর্থাৎ পাপ অনুসারে সেদিন গায়ের ঘামে সেদিন সমুদ্র তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা কি সহজ কথা? সেদিন যুবক বৃদ্ধে পরিণত হয়ে যাবে। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, সেদিন যুবক বৃদ্ধে পরিণত হয়ে যাবে। ভয়ে ভয়ে যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। সেদিন দুগ্ধপুষ্য সন্তানকে ফেলে রেখে মা পলায়ন করবে। সন্তান দুধ পান করছে, সেটা ফালিয়ে দিয়ে নিজে দুধ দিবে। সুবহানাল্লাহ। সেদিন সেদিন গর্ভধারিণী নারী ভয়ে ভীত হয়ে গর্ভপাত করে দিবে। পেটে সন্তান রয়েছে, ভয়ে ভীত হয়ে সে গর্ভপাত করে দিবে। সুবহানাল্লাহ, এমন একটা অবস্থা সেদিন কিয়ামতের ময়দানে বিরাজ করবে। সেদিন মানুষ পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন মানুষ তার সন্তান থেকে পলায়ন করবে। সেদিন এই দুনিয়াতে সন্তানদের যে মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসা আর সেদিন থাকবে না। ওই সন্তান সামনে যাবে, সন্তান থেকে সে পিতা পলায়ন করবে। পিতা যাবে সন্তানের কাছে, সন্তান পলায়ন করবে। যে সন্তানের জন্য পিতা তার জীবনটাও উৎসর্গ করে দিয়েছে দুনিয়ার জন্য। সন্তানকে মানুষ করার জন্য আজকে কত স্বপ্ন না আমরা দেখি। আমাদের ইনকামের সবটুকু সন্তানের জন্য ব্যয় করে দিচ্ছি, ঠিক না? এত পরিশ্রম করে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছি, সন্তানকে বড় করছি। সন্তান বড় হচ্ছে, অফিসার হচ্ছে, অনেক বড় মানুষে পরিণত হয়েছে। অথচ সেদিন কিয়ামতের ময়দানে এই সন্তান পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না। সেদিন মাকে ছেড়ে সে পলায়ন করবে, স্ত্রীকে ছেড়ে স্বামী পলায়ন করবে। দুনিয়াতে স্বামী স্ত্রীর কত ভালোবাসা, মহব্বত, তাই না? সেদিন সেই ভালোবাসা, মহব্বত সেদিন আর থাকবে বলেন সুবহানাল্লাহ। অন্য একটা আকৃতি ধারণ করবে সেদিন। প্রত্যেক ব্যক্তি তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। নাফসি নাফসি, আমার কি হয়, আমার কি হয়। এই যে কিয়ামতের যে অবস্থা, আতঙ্ক, ভয়ে ভীত সবাই। হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, তিনটা অবস্থায় মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। কয় অবস্থায়? তিন অবস্থায় মানুষ কাউকে চিনতে পারবে না। এক নম্বর হচ্ছে মিজানের পাল্লায়, যখন ওজন মাপ করা হবে, ওজন করা হবে, ওই সময় কেউ কাউকে চিনবে না। সেদিন সন্তান গেলেও সন্তান থেকে পালন করবে। কেউ কারো সেদিন ওই যে অবস্থাতে, ওই পরিবেশে, ওই মুহূর্তে চিনতে পারবে না। মিজানের ওজন করা হবে যখন আপনার নেকির পাল্লা, একটা আতঙ্ক বিরাজ করবে, আমার ওজনটা কি একটু বেশি হবে না কম হবে, এই আতঙ্ক বিরাজ করবে সেদিন। দুই নম্বর হচ্ছে আমলনামা দেওয়ার সময়, আমলনামা কি ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন, সামনে থেকে দিবেন না পেছন থেকে দিবেন, এই একটা আতঙ্ক, ভয়। সেদিন কেউ কাউকে চিনবে না। আরেকটি হচ্ছে সিরাত পার হওয়ার সময়, না জানি পার হতে কি পারবো, অপরে পার হলে তো জান্নাত, যদি মাঝখানে পড়ে যায় তাহলে তো জাহান্নাম। এই তিনটা অবস্থায় সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। তো বলছিলাম, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, এরকম একটা অবস্থা বিরাজ করবে। সেই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। বলি সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী রয়েছে যুবক। বলি সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক, যে যুবক তার যৌবনকালে ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। যে যুবক ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, তার জীবনটাকে গুরুত্ব দিয়েছে, সঠিকভাবে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর হক আদায় করেছে, ওই যুবক সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা, উদাত্ত আহ্বান জানাই, আপনি এই খারাপ নেতার থেকে বের হয়ে আসুন। আপনি আপনার পাপ কাজ ছেড়ে আপনি বের হয়ে আসুন, ইসলামের পথে আসুন, তওবা করুন, ফিরে আসুন ইসলামের পথে। তাহলে এই যুবকদেরকে সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, এই যুবক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে সেই আরশের নিচে ছায়া দান করবেন। আরেকটা যুবক হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতা যাতু মানসাবিন ওয়া জামালিন। ওই সমস্ত ব্যক্তি, ওই যুবক, যে যুবককে কোন সম্ভ্রান্ত সুন্দরী সুরসী কোন নারী কুকর্ম করার জন্য, ফাহিশা কাজ করার জন্য আহ্বান করেছে,
ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন ওই নারী ওই যুবককে আহ্বান করেছে, ওই যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি। কাকে ভয় করি? দেখেন ওই যুবককে নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য। ওই যুবক জবাব কি দিয়েছে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুতরাং তোমার এই দাবি, তোমাদের এই চাহিদা, তোমার এই চাওয়া আমি পূর্ণ করতে পারলাম না, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে আহ্বান করি, পাপ কাজ ছেড়ে দিন, ফিরে আসুন ইসলামের পথে। আমরা কি আরশের নিচে ছায়া চাই কি চাই না বলেন? আমরা প্রত্যেকে চাই কি চাই না? প্রত্যেকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে যাতে আমাদেরকে তার আরশের নিচে ছায়া দান করেন। যুবক ভাইরা ফিরে আসুন ইসলামের পথে, আল্লাহ তাআলার পথে। আপনি কি জানেন ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে? কোরআন আপনাদেরকে কি অধিকার দিয়েছে আপনি কি জানেন? আপনি জানেন না। আপনার অধিকার ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। ইসলামের ইতিহাসে এই যুবকরা সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছে বেশি। কারা? যুবকরা। তাদের জীবনকে বাজি রেখে ইসলামকে সাহায্য করেছে। মক্কার জমিনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার মতো অবস্থান ছিল না, সেই সময়ে এই যুবকরা ইসলামের পথে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে মজবুত করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তার বয়স একটু বেশি ছিল। বেশি মানে কি? তার বয়স ছিল 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তার বয়স ছিল 26 বছর। 26 বছরের একজন মানুষ কি বৃদ্ধ? যুবক। আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম গ্রহণ করেছে, তার বয়স ছিল 17 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, তার বয়স ছিল মাত্র 8 বছর। এই সমস্ত যুবক শ্রেণীর ব্যক্তিরা ইসলামের মধ্যে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে মজবুত করেছে, শক্তিশালী করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদেরকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি। যেমন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বয়স 18 বছর, তখন তাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিয়োগ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করা যায় 18 বছরের যুবক, যেখানে বয়ে বৃদ্ধ অনেক নামি দামি সাহাবী ছিল, তাদেরকে ছেড়ে একজন যুবককে দায়িত্ব দিয়েছে। অর্থাৎ যার যে অবস্থায়, যার যে অভিজ্ঞতা ছিল, সেই অবস্থায় সে বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছেন। এই যুবকরা ইসলামের পথে কতটা উদ্গ্রীব ছিল, তারা আগ্রহী ছিল। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য 15 জন যুবক এসেছে, যে তাদেরকে যেন ইসলামে এই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়। কতজন? 15 জন যুবক। এই 15 জন যুবকদের মধ্যে অধিকাংশই ছিল নাবালেগ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন না, যুদ্ধের অনুমতি দেন নাই। কারো বয়স ছিল 14, কারো 13, কারো 15। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বয়স বিবেচনা করে কাউকে অনুমতি দিয়েছেন, আর অনেককে 15 জনকে ফিরিয়ে দিয়েছেন। এই পুরো যুবক বাড়িতে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন ইসলামের প্রতি তারা কতটা আগ্রহী ছিল। বাসায় যে কান্না শুরু করে দিয়েছে। বাসা থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন সাহাবী বলছেন, একজন যুবক, তার বয়স ছিল 14 এবং 15 এরকম বয়স ছিল, রাফি বিন খাদিজ তার নাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো দেখতে পাচ্ছি আপনি যাদেরকে অনুমতি দিয়েছেন, অনেককে দেখতে পাচ্ছি অনুমতি দিয়েছেন, কিন্তু তাদের চেয়ে আমার অভিজ্ঞতা কিন্তু বেশি আছে। কি অভিজ্ঞতা তোমার আছে? বলছে, আমি কিন্তু তীরন্দাজ, আমি তীর চালাতে পারি ভালো। দেখেন এখানে অনেক সাহাবী, অনেকদেরকে আপনি অনুমতি দিয়েছেন, তারা তীর চালাতে পারে না। লক্ষ্য বস্তু স্থির করে তীর মারলে ওরা পারবে না, সঠিক স্থানে পৌঁছাতে পারবে না। এটা কিন্তু আমি পারি, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন যে দেখাও দেখি, একটু প্র্যাকটিক্যাল দেখাও। তিনি দেখালেন, যতবারই মেরেছেন ওই লক্ষ্য বস্তুতে পৌঁছে গেছে তীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। আরেকজন সাহাবী এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি ওকে যে অনুমতি দিলেন আমাকেও দিতে হবে। কারণ হচ্ছে কি জানেন, এই রাফি বিন খাদিজকে যদি আপনি অনুমতি দিলেন, এই রাফি বিন খাদিজের সাথে আমাকে কুস্তি লাগিয়ে দেন, দেখেন কুস্তিতে আমি তাকে হারিয়ে দিব, কুস্তিতে আমার সাথে সে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি বাদিয়ে দিলেন, পরীক্ষা নিলেন তাদের কাছে। এই পরীক্ষায় সে জয়ী হলো। বলছে, যাও তুমিও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। দেখেন তাদের ঈমানটা কত বড় মজবুত ছিল। বদরের যুদ্ধে মাস ওয়াউইস নামক দুইজন কিশোর, একজনের বয়স 14 আর একজনের বয়স 16, এরা দুই ভাই ছিল।
তারা মায়ের কাছে শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছে আবু জাহেল। কে? আবু জাহেল। তার মায়ের কাছ থেকে অসংখ্যবার শুনেছে। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, মা তার দুই সন্তানকে 14 বছর আর 16 বছর এই দুই সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি যুদ্ধে অংশগ্রহণ করো। তোমরা সন্তান দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। মা তার বয়স ছিল, সে তো বালেগ হয়েছে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মুআউইজ সে 14 বছর, সে এখনো বালেগ হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। সুবহানাল্লাহ, তিনি কান্না শুরু করে দিলেন। তার ভাইকে ডেকে বললেন, ভাই রে, তুমি যুদ্ধের ময়দানে যাবে, তুমি জীবন দিয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে, জান্নাতের সাথে কি তুমি আমাকে বানাবে না? কান্না শুরু করে দিয়েছে, ভাইকে জড়িয়ে ধরে। ভাই তুমি আমাকে একটু সাহায্য করো, চলো রাসূলের কাছে যাব, যে প্রতিবাদ করব যে আমরা দুইজনে আমরা কুস্তি লাগবো, মারামারি লাগবে, তুমি একটু আমাকে একটু রহম করো, আমি তোমার উপরে উঠবো, আমি জয়ী হতে চাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন দুই যুবক, দুই কিশোর, এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার ভাইকে আপনি অনুমতি দিয়েছেন, আমাকে দিলেন না। আমার ভাই থেকে কিন্তু আমি শক্তিশালী। কিভাবে শক্তিশালী? যে আমাদেরকে কুস্তি লাগিয়ে দেন, দেখেন আমি আমার ভাইকে হারিয়ে দিই, আমার সে শক্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন, কুস্তি লাগলো। ওই যে মাছ সে ইচ্ছাকৃতভাবে সে নিচে পড়ে গেল, সে উপরে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন। বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসে। মা তার সন্তানকে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফকে মাছ বলছে, চাচা আবু জেহেল কোন ব্যক্তি, আমাকে একটু দেখিয়ে দেন। আবু জেহেলকে দেখিয়ে দিন। সুবহানাল্লাহ, ছোট্ট একটা সন্তান, সে আবু জেহেলকে খুঁজে। আব্দুর রহমান বিন আউফ বলছেন, মাছ তুমি ছোট্ট বাচ্চা, তুমি আবু জেহেলকে দেখে কি করবে? বলছে, চাচা আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের জবাব কিন্তু আপনি দেন নাই, আপনি শুধু আমাকে দেখিয়ে দেন যে আবু জেহেল কোন ব্যক্তি। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমার ইচ্ছা ছিল আমার দুই পাশে দুইজন শক্তিশালী বীর থাকবে, অথচ দুইটা বাচ্চা এসে গেল আমার সামনে। তিনি একটু ভয় পাচ্ছেন, বাচ্চা দুইটা আসছে, ওরা আবার কি হেল্প করবে, কি সাহায্য করবে। তিনি যে কাফেরদের কাছে যাবেন, অস্ত্র চালাবেন, পিছন দিক থেকে যদি আক্রমণ করে, দুইজন সাইড গার্ড তো লাগবে, তাই না? এই দুই বাচ্চা কিভাবে প্রোটেস্ট করবে? তিনি ভয় পাচ্ছিলেন। আর তিনি বলছেন কি, আবু জেহেলকে তাকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নাসরমান্দা তিনি দেখিয়ে দিলেন, ওই যে দেখো বড় ঘোড়ার পিছনে ওই ব্যক্তিটি আবু জেহেল, দেখো তার পিছনে অনেকগুলো গার্ড, তুমি সেখানে যেতে পারবে না, ওই হচ্ছে আবু জেহেল। আবু জেহেলকে পাহারা দেওয়ার জন্য তার সাইড অনেকে রয়েছে। মাছ দৌড়িয়ে গেলেন, আর ছোট ভাই মুআউইজকে বলেছেন, ভাই তুমি আমার ব্যাক সাইডটা ফলো করো, আমি আবু জেহেলের কাছে যাব, তুমি আমার পিছন সাইডটা একটু ফলো করবে, কারণ পিছন দিক থেকে কেউ যদি অস্ত্র চালায় তাহলে তো আমি সামনে থেকে দেখতে পাবো না, তুমি পিছন সাইডটা একটু টেক কেয়ার করো, দেখাশোনা করো, যাতে পিছন দিক থেকে কেউ আমাকে কাবু করতে না পারে, যতক্ষণ পর্যন্ত আমি আবু জেহেলকে জমিনে না ফেলিয়ে দিই ততক্ষণ পর্যন্ত। তিনি চলে গেলেন, সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পরে ছোট্ট মানুষ তো, 16 বছরের বাচ্চা, আর কত বয়স, সামনে গিয়ে আবু জেহেলের দেহকে লক্ষ্য করে তিনি তরবারি মারলেন। আবু জেহেলের পাটা কেটে জমিনে পড়ে গেল, পা কেটে জমিনে পড়ে গেল, আর এসে ঘোড়ার পিঠ থেকে ধাস করে সে জমিনে পড়ে গেল। মুআউইয়া পিছনে ছোট ভাই ছিল, সে দৌড়িয়ে এসে বুকের উপরে চড়ে বসেছে। বসার সাথে সাথে তার হাতে যে তরবারি ছিল, কাল্লাটা কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে আবু জেহেলের। পিছন দিক থেকে আবু জেহেলের যে গার্ডগুলো ছিল, তারা মুআউইয়ার উপরে আক্রমণ করেছে, করে সেখানে তাকেও শহীদ করে দিয়েছে। বাচ্চাটি চলে গেল। মাছ তার হাতে তরবারি লাগলো, হাতটা কেটে জমিনে পড়ে যায় না, চামড়া একটু লেগে আছে। মাছ এই কাটা হাতটা ঝুলতেছে। হাতকে লক্ষ্য করে বলছে, হাত তুই আমারে বড় কষ্ট দিলি, এই হাতটাকে পায়ের নিচে ফেলে রেখে এই যে হিনা দিয়ে জুড়ে একটা টান দিয়েছে, হাতটা ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটাই হলো ইতিহাস। অথচ এই ইতিহাসগুলো ছেড়ে দিয়ে আজকের যুবক ভাইরা কোথায় আমরা চলে গেছি বলেন তো? আমরা কি এই ইতিহাস সম্পর্কে জানি? এই যুবকরা কিভাবে ইসলামকে হেল্প করেছে, সাহায্য সহযোগিতা করেছে, ইসলামটা দ্রুত গতিতে প্রসার লাভ করেছে এই যুবকদের কারণে। কাদের কারণে? এই যুবকদের কারণে। আজও পর্যন্ত, আজও যদি এই যুবকরা সামনের দিকে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে কি দেরি হবে? বলেন বলেন বলেন, দেরি হবে?
কিন্তু এই যুবক ভাইরা বিভিন্ন ভাবে বিভ্রান্তির শিকার হয়ে আছে, বিভিন্ন ভাবে তারা বিভ্রান্তির শিকার, যার কারণে ইসলামী শরীয়তকে ছেড়ে দেওয়ার কারণে, ইসলামের ইতিহাসকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা পিছিয়ে রয়েছি। আজকে বাতিল শক্তি মাথা জাগিয়ে উঠেছে, এই জন্য আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না। আজকে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে দেখেন সর্বক্ষেত্রে অন্যায় অবিচার চলছে কি চলছে না বলেন? যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। একজন সাহাবীর ইতিহাস বলি, দেখেন ভালো লাগে কিনা একটু দেখেন তো। জুলাইবিব নামক একজন সাহাবী, নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সীমান্তবর্তী এলাকাতে তার বাড়ি ছিল। তার পিতামাতাকে জানা যায় না, কোনো পরিচয় জানা যায় না। দেখতে একেবারে বিশ্রী, কালো, বিদঘুটে একজন মানুষ, ছোট্ট মানুষ, শরীর স্বাস্থ্য খুবই খারাপ, জীর্ণ শীর্ণ একজন মানুষ। সেই মদিনার সীমান্তবর্তী এলাকা থেকে মদিনাতে এসেছে। মসজিদে নববীর পাশে সে থাকতো, একটা খেজুর বাগানের সামনে ছোট্ট একটা খুপড়ি গেটে, সেখানে সে থাকতো। তার বিছানা ছিল, এই জমিনটা ছিল তার বিছানা। এই জমিনের উপরে বিছানার মতো তার কোনো পোশাক ছিল না। তার বালিশ ছিল পায়ের জুতো। তিনি যখন খাবার খেতেন, ওই যে আহলে সুফার বারান্দায় তিনি বসে থাকতেন, যখন কোনো হাদিয়া আসতো তখন ওগুলো খাতেন, যদি না আসতো সেদিন অনাহারে থাকতেন। সুবহানাল্লাহ, এত বিশ্রী একজন মানুষ দেখতে, মানে ওই যে কৃষ্ণাঙ্গ, দেখছেন কৃষ্ণাঙ্গ মানুষ, এত বিশ্রী দেখতে, এত কালো যে তাকে কেউ চিনে না। অলিতে গলিতে ঘুরে বেড়ায়, পাগল বেশি ঘুরে বেড়ায়, কেউ চিনেও না তাকে। যখন খাবার খায়, হাদিসের মধ্যে এসেছে যখন তিনি পানি পান করতেন তখন এই চুলে করে পানি তুলে তিনি খাইতেন। ওই মানুষ দিলে খাইতেন, না দিলে না খাইতেন। এমনকি আসলাম গোত্রের এক ব্যক্তি ঘোষণা করেছে, এই জুলাইবিব যাতে আমার বাড়ির আশেপাশে যাতে না আসে, তাহলে দেখতে এতই বিশ্রী তাকে দেখতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর পাশে বসে সলা পরামর্শ করছিলেন। এমন সময় জুলাইবিব সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবারা, তোমরা কি এই ব্যক্তিটাকে চেনো নাকি? সাহাবীরা বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো তাকে চিনি না, কখনো দেখিও নাই। সাহাবীরাও তাকে চিনেন না, এমনই অপরিচিত এক ব্যক্তি। তিনি চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন। কোন একদিন রাসূলুল্লাহ জুলাইবিবকে লক্ষ্য করে বললেন, জুলাইবিব, জুলাইবিব, তুমি কি বিবাহ শাদী করবে না? জুলাইবিব কি বলছে, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব রাসূলের মুখের দিকে তাকাচ্ছে, বলছে, হে আল্লাহর রাসূল, জুলাইবিবের কি সেই স্বাস্থ্য শরীর আছে? জুলাইবিবের কি সেই চেহারা আছে? জুলাইবিবের কি সেই সামর্থ্য আছে? টাকা পয়সা অর্থকড়ি তো কিছুই নাই। তো তিনি সেখান থেকে চলে গেলেন। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে লক্ষ্য করে বলছেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব আবারও একই জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, জুলাইবিবের কি কোনো সম্পদ আছে? বাড়ি নাই, ঘর নাই, অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, কি দিয়ে বিয়ে শাদী করব? তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলাইবিব তুমি কি বিয়ে শাদী করবে না? সে আবারও ওই একই জবাব দিল, হে আল্লাহর রাসূল, আপনি এক কথা যে বারবার বলছেন, জুলাইবিবের কি বিবাহ করার সামর্থ্য আছে? অর্থকড়ি আছে, টাকা পয়সা আছে, কি দিয়েছিল বিবাহ শাদী করবে? হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে নিয়ে কি হাসি ঠাট্টা করছেন, মস্করা করছেন? হে আল্লাহর রাসূল, এই দুনিয়াতে জুলাইবিবের বিবাহ করার কোনো সামর্থ্য নাই, কিন্তু পরকালীন জগতে শুনেছি জান্নাতি ব্যক্তিদেরকে হুর দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কি জুলাইবিবের জন্য কি হুরের কি কোনো ব্যবস্থা থাকবে? রাসূল নিজে নিজে বলছেন যে জুলাইবিবের বিবাহ শাদী করার তার ইচ্ছা আছে। একজন আনসারী সাহাবীকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি আপনার মেয়েকে বিবাহ দিবেন না? আনসারী সাহাবী, সে ধনী একজন সাহাবী, তাকে বলছেন যে আপনার মেয়ে আছে, আপনার এই মেয়েকে বিবাহ দিবেন না? আপনার মেয়ের বিবাহের প্রস্তাব আছে। এখন ওই লোকটি শুনে তো খুব খুশি, ও মনে করছে রাসূল নিজেই বিবাহের প্রস্তাব দিবেন, খুব খুশি হয়ে গেছে। হে আল্লাহর রাসূল, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন, এর চেয়ে আনন্দের খুশির আর কি কোনো আছে? আমি তো রাজি আল্লাহর রাসূল। রাসূল বলছেন, আমার জন্য নয়। কার জন্য? এই যে জুলাইবিবের জন্য। সঙ্গে সঙ্গে তিনি মুখটা গুরুকুঞ্চিত করলেন, তিনি মুখটা সরিয়ে নিলেন। একটু রাগ হলো যে তার চেহারা নাই, অর্থ নাই, বিত্ত নাই, টাকা নাই, পয়সা নাই, সে আমার মেয়েকে কিভাবে বিবাহ করবে? হে আল্লাহর রাসূল, এটা কি সম্ভব হবে না? আমার বাড়িতে আমার পরিবার মেনে নিবে না।
তবে দেখি রাসূল আপনি যখন বলেছেন আমি আমার পরিবারের সাথে একটু পরামর্শ করে দেখি কি বলে। বাড়িতে গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, কোনো জবাব নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে একদিন পাঠিয়ে দিলেন, জুলাইবিব তুমি যাও অমুক আনসারী সাহাবীর কাছে যাও, যে তোমার বিবাহের প্রস্তাব তার মেয়ের সাথে দিয়ে আসো। এখন জুলাইবিব সেখানে চলে গেল, যাওয়ার পরে বিবাহের প্রস্তাব দিল। প্রস্তাবটা শুনেই সেখানে দাঁড়িয়ে থেকে তাকে অপমান অপদস্থ করল। তোমার কি অর্থ আছে, বিত্ত আছে, তোমার কি চেহারা আছে, সম্পদ আছে, তুমি কি নিয়ে তুমি বিবাহ করতে এসেছো আমার মেয়েকে? তার স্ত্রী যেভাবে খারামাজায় অপমান করলো, সেও অপমান করলো। এখন যেই মেয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে, পর্দার আড়াল থেকে ওই মেয়েটি কথাগুলো শুনছেন। শোনার পরে ওই মেয়েটি তার পিতামাতাকে ডাক দিয়ে বলছেন, হে আমার আব্বাজান, হে আমার আম্মাজান, আপনি কার প্রস্তাবটা নাকচ করে দিচ্ছেন? আপনি কি জানেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন? আপনার কি সেই অধিকার আছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে হস্তক্ষেপ করার? আল্লাহ রাসূল যখন প্রস্তাব দিয়েছেন এর মধ্যে কোনো কল্যাণ আছে, আমি এই বিবাহেতে রাজি হয়ে গেলাম, আমি রাজি। বলেন, যখন মেয়ে রাজি সেখানে আর কোনো প্রশ্ন আছে? সুবহানাল্লাহ। আয়োজন করে জুলাইবিবের বিবাহ হয়ে গেল। যেই জুলাইবিব দুনিয়ার নারীকে ছেড়েই দিয়েছিল আশা ভরসা যে দুনিয়াতে তার বিয়ে শাদী হবে না, জান্নাতের সেই হুরের আশা করে বসে আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী একজন সাহাবীর একজন সুন্দরী নারীর সাথে তাকে বিবাহ শাদী দিয়ে দিলেন, বিবাহ শাদী করলেন। বাসর রাত্রি স্ত্রীর সাথে। জুলাইবিবের আনন্দ না দুঃখ? বলেন, আজকে আনন্দের দিন না দুঃখের দিন? আনন্দের দিন, তাই না? জুলাইবিব তার স্ত্রীকে নিয়ে বাসর সজ্জা করছেন। গভীর রজনীতে একজন ব্যক্তি ঘোষণা করে দিয়ে গেল, ও মুজাহিদরা তোমরা কোথায় আছো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছে। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা দিয়েছে। জুলাইবিবের কানে আওয়াজটা পৌঁছে গিয়েছে। জুলাইবিব সঙ্গে সঙ্গে বাসর ঘর থেকে বেরিয়ে গেলেন, তরবারি হাতে নিলেন। যেই যুবক মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতো, মানুষের বাসি খাবার খেয়ে এসে থাকতো, মানুষ তাকে সম্মান করতো না, শ্রদ্ধা করতো না, তার চেহারা খারাপ হওয়ার কারণে। যুদ্ধের কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে তিনি বীর পুরুষ হয়ে গেছেন। বাসর ঘর থেকে স্ত্রীর সাথে মিলামেশা করেন না, গল্প আলাপের মধ্যেই ছিলেন। সেই ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, তরবারি হাতে নিলেন। যুদ্ধের ময়দানে মাআরাকা বলা হয়েছে, কোন যুদ্ধ এটা উল্লেখ করা হয় না হাদিসে। তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন, চলে গেলেন। তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করে 7 জন কাফেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিলেন। কয়জন? 7 জনকে মারলেন। 7 জন যোদ্ধাকে তিনি মারলেন। তিনি ছিলেন ছোট্ট খাট্ট মানুষ, চেহারা সুরত নাই, একেবারে শরীরে কিচ্ছুই নাই। এমন একজন ব্যক্তি 7 জন ব্যক্তিকে মেরে কি করলেন? জাহান্নামে পাঠিয়ে দিলেন। একবারে পরিশেষে তিনিও মারা পড়লেন, তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি বিবাহ করেছেন নতুন সুন্দরী স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, শাহাদাত বরণ করলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে খবর নিচ্ছিলেন, তাদের লাশগুলোকে একত্রিত করা হচ্ছিল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, আমার জুলাইবিব, আমার বন্ধুটি কোথায়? আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে তো দেখতে পাচ্ছি না। বন্ধুকে জুলাইবিব। রাসূলুল্লাহ খুঁজতেছেন, অত সাহাবায়ে কেরাম চিনেই না তাকে। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম, অনেকেই তাকে চিনে। আমার বন্ধু কোথায়? কেউ খুঁজে পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি খুঁজতে বের হয়ে গেলেন। দেখলেন যে 7 জন কাফের পড়ে আছে, তার পাশে জুলাইবিব পড়ে আছে। জুলাইবিবকে উঠিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের দিকে তাকিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। জুলাইবিবের মাথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপরে উঠিয়ে নিলেন। কোথায়? উরুর উপরে উঠা নিলেন। নিয়ে বলছেন, রাসূলুল্লাহ বলছেন, জুলাইবিব আনতা মিন্নি আনা মিনক, জুলাইবিব আনতা মিন্নি আনা মিনক, জুলাইবিব আনতা মিন্নি আনা মিনক,
জুলাইবিব তুমি আমার জন্য আমি তোমার জন্য। সুবহানাল্লাহ, তিনবার বলেছেন জুলাইবিব তুমি আমার জন্য আমি তোমার জন্য। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন। আহা, নতুন স্ত্রী ঘরে রেখে এসে সে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে তার জীবনটা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে জুলাইবিবের মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি অন্যদিকে তাকালেন, অন্যদিকে ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা তোমরা কি জানো আমার দৃষ্টি কেন অন্যদিকে ফিরিয়ে নিলাম? সাহাবারা বলছেন, না তো জানি না রাসূল, কেন ফিরিয়ে নিলেন? রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবারা তোমরা জানো না জুলাইবিবের সুন্দরী স্ত্রী রেখে ঘরে রেখে এসে তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলাইবিবের শাহাদাতে এত বেশি খুশি হয়েছেন যে আমি দেখতে পাচ্ছি জান্নাতি হুরেরা সামনের দিকে জুলাইবিবের দিকে এগিয়ে আসতেছে, দৌড়ে আসতেছে। আর ওই হুরেরা যে জুলাইবিবের দিকে দৌড়ে আসতেছে, জুলাইবিব তাদের দিকে দৃষ্টি দিবে। আমি যদি সেদিকে তাকিয়ে থাকি জুলাইবিব লজ্জা পেতে পারে, এই জন্য আমি আমার দৃষ্টিটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন জান্নাতি হুরেরা সামনের দিকে এগিয়ে আসতেছে। জুলাইবিব সে তো ভদ্র ছেলে ছিল, সুবহানাল্লাহ। তার কাহিনী কাকেও বলতেন না, একটু খাবারের কথাও তাকে কাউকে বলতেন না। তার একটা ব্যক্তিত্ব ছিল, দেখতে কুৎসিত হলে কি হবে, মানুষ গুরুত্ব না দিলে কি হবে, তার একটা ব্যক্তিত্ব ছিল কি ছিল না বলেন? সুবহানাল্লাহ। এই কুৎসিত একজন ব্যক্তি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে কি বীরত্বের পরিচয় দিয়েছে না? আজকে আমাদের সুন্দর চেহারা দিয়ে কি করলাম, আজকে আমাদের সম্পদ দিয়ে কি করলাম, লক্ষ কোটি টাকার মালিক হয়েছি, আমরা কি করলাম এই সম্পদ দিয়ে? অথচ জুলাইবিব একজন ভিক্ষুক, সে জান্নাতের সার্টিফিকেট কিনে নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমাদেরকে সাহাবায়ে কেরামদের চরিত্র অঙ্কন করতে হবে আমাদের জীবনে। যদি এই চরিত্র অঙ্কন আমরা না করতে পারি, তাহলে এই ব্যর্থতার এই জীবন নিয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা আমাদের জীবনটাকে সফলভাবে এই দুনিয়া থেকে যেতে চাই কি চাই না বলুন? জুলে বলুন, চাই কি চাই না? আরেকজন সাহাবীর একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করব। রাজি আছেন শুনতে? রাজি আছেন? মুসআব বিন উমাইর নাম শুনেছি? মুসআব বিন উমাইর একজন সাহাবী। এই সাহাবী তার পিতা ছিল ধনী ধনাঢ্য একজন ব্যক্তি। ধনাঢ্য ব্যক্তির আদরের দুলাল একটা সন্তান মুসআব বিন উমাইর মাত্র 17-18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। এই মুসআব বিন উমাইর যেই আতর ব্যবহার করত, ওই আতর সেই যুগে মক্কাতে পাওয়া যেত না, বিদেশ থেকে আমদানি করে আতর ব্যবহার করত। হাদিসের মধ্যে এসেছে, ইতিহাসে এসেছে, ওই আতরের ডিব্বার মূল্য 200 দিরহাম। এই মুসআব বিন উমাইর যেই পোশাক একবার পরিধান করত, দ্বিতীয়বার আর পরতেন না। যেই পোশাক একবার পরতেন, ওই পোশাক দ্বিতীয়বার পরতেন না। তিনি যখন রাস্তা দিয়ে বের হতেন, অসংখ্য যুবক তার পিছনে দৌড়াইত। ধনীর দুলাল, তার অর্থ সম্পদের কোনো অভাব নাই, তার আত্ম অহংকার, তার পোশাকের অহংকার, তার সাজসজ্জার অহংকার, অহংকারের কোনো অভাব ছিল না। যখন এই যুবক 18 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তার পিতামাতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার শরীরের যে পোশাক, সেই পোশাক পর্যন্ত খুলে নিয়েছে তার পিতামাতা। সুবহানাল্লাহ। এই ত্যাগ স্বীকার করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হলেন। মুসআব বিন উমাইর ইসলামের ইতিহাসে সফল একজন দায়ী ছিল। দেখুন, যুবক ভাইদেরকে বলি, আমাদেরকে দায়ী হতে হবে। মুসআব বিন উমাইরের চরিত্র আমাদের মধ্যে অঙ্কন করতে হবে। রাজি আছে কিনা বলেন? তিনি সফল একজন দায়ী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, আহলুস সুফায় থাকতেন। যেই যুবক যেই পোশাক একবার ছাড়া দ্বিতীয়বার পরতেন না, বিদেশ থেকে আমদানি করে আতর ব্যবহার করতেন, এই যুবক একজন আহলুস সুফার বারান্দায় বসে থাকে, মানুষ যখন হাদিয়া করত সেই খাবার খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ। তার পরনে ছিল একটি মাত্র পোশাক, তার পোশাকগুলো তার পিতামাতা খুলে নিয়েছে। এই মুসআব বিন উমাইর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার মা খুব অসুস্থ, আমার মাকে একটু দেখতে হবে। রাসূলুল্লাহ বলছেন, যাও তোমার মাকে দেখে আসো। মা কি কাফের? সে কি মুসলিম, ইসলাম গ্রহণ করেছে। মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করেছে, তার মা কাফের। কাফের মাকে দেখতে গিয়েছে।
যখন দেখতে গিয়েছে তার মা আবদার করে বসেছে, মুসআব বিন উমাইর, আমি তোমার সাথে কথাও বলবো না, আমি খাবো না দাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি ইসলাম ছাড়বে। ইসলাম ছাড়লে তোমার সবকিছু ফেরত দেওয়া হবে, বরং তুমি আগে যা পাইতে তার দ্বিগুণ তোমাকে দেওয়া হবে। মুসআব বিন উমাইর কি জবাব দিয়েছিল শুনুন যুবক। মুসআব বিন উমাইর বলছে, মা তোমাকে শ্রদ্ধা রেখে বলছি, কোন সম্মানের কোনো ঘাটতি নাই, ইসলাম অধিকার দিয়েছে মা যদি কাফেরও হয় তার সাথে ভালো ব্যবহার করতে, ভালো আচরণ করতে, ঠিক না? আমি আপনাকে অপমান করছি না, অপদস্থ করছি না, আপনাকে শ্রদ্ধা নিয়েই বলছি। শুনে রাখুন মা, আপনি যে আবদার আমার উপরে রেখেছেন, এই আবদার তো দূরের কথা, আপনার মতো 1000 মাকে যদি আমাকে ছেড়তে হয় তার বিনিময়ে আমি ইসলাম ছাড়তে রাজি নই। ইসলাম এই শিক্ষা দিয়েছে মানুষকে। তার মা শেষ পর্যন্ত বাধ্য হয়ে খেতে বাধ্য হলো। এখন কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করছিলেন। যখন হজের মৌসুম আসতো, হজের টাইমে, ওই হজের টাইমে মদিনা থেকে কিছু মানুষ আসতো হজ করতে। বুঝতে পেরেছেন? কিছু মানুষ, অল্প কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল। প্রথমে একজন ব্যক্তি এসেছে মদিনা থেকে হজ করতে। তো আসার পরে আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে নিয়ে দাওয়াতের কাজ করছেন, গোপনে দাওয়াত দিচ্ছেন তাদের। এই দাওয়াত দিতে গিয়ে 6 জন ব্যক্তি, মদিনা থেকে আসা 6 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন গোপনে। বলি আলহামদুলিল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিলেন যে তোমরা যখন মদিনাতে ফিরে যাবে তখন তোমরা দাওয়াতের কাজ করবে, বৃদ্ধি করবে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করবে। এবং 6 জন মানুষ ফিরে গেল। ফিরে যাওয়ার পরে তারা দাওয়াত দিয়ে আরো 6 জন বৃদ্ধি করেছে। বলি আলহামদুলিল্লাহ। গোপনে দাওয়াত, কিন্তু গোপনে দাওয়াত চলছে। মদিনাতে গিয়ে দাওয়াত দিয়েছে, আরো 6 জন ইসলাম গ্রহণ করেছে। পরবর্তী বছরে হজ করতে 12 জন লোক এসেছে। সুবহানাল্লাহ। তারা হজ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করলেন। এখন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে কিছু দায়ী প্রেরণ করুন, কিছু দায়ী দাওয়াতের, যে ভাই একজন কিছু আলেমদেরকে আমাদেরকে পাঠিয়ে দেন মদিনাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসআব বিন উমাইরকে বাছাই করলেন, এই মুসআব বিন উমাইরকে মদিনাতে পাঠিয়ে দিলেন। তিনি মদিনাতে ঘুরে ঘুরে সর্বপ্রথম তিনি বাজার ঘাট যেখানে যা আছে, শহর বন্দর, সব এলাকায় তিনি প্রথম দিনে ঘুরে সব কিছু ঘুরে ফিরে এসে একদিনে মদিনার একটা জ্ঞান তিনি অর্জন করলেন, একটা মদিনা সম্পর্কে একটা ধারণা তিনি নিলেন। তো সেখানে তিনি দাওয়াত দিলেন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তিনি গেছেন। কিসের জন্য গেছেন? তাবলীগের জন্য গেছেন, দাওয়াত দেওয়ার জন্য গেছেন। তো একজন সাহাবীর বাড়িতে থাকলেন। তিনি, মদিনার দুইটা গোত্র ছিল, প্রধান গোত্র আউস এবং খাজরাজ। আউস গোত্রের লিডার ছিল সাদ বিন মুআজ নামক এক ব্যক্তি, মদিনার তিনি লিডার ছিলেন। তো মদিনার লিডার যিনি ছিলেন, তো তার আন্ডারে সব মানুষ চলে, তার হুকুমে মানুষগুলো চলে। তিনি একটু রাগী মানুষ ছিলেন। তো মুসআব বিন উমাইর যে বাসাতে থাকছেন, যে সাহাবীর বাড়িতে থাকছেন, তো ওই সাহাবী ওই সাদ বিন মুআজের সাথে, অর্থাৎ খাজরাজ আউস গোত্রের প্রধানের সাথে একটা পরিচয় করে দিয়েছেন যে আমাদের মাঝে একজন মেহমান এসেছে, আপনার সাথে একটু কথা বলতে চান। এটা শোনার সাথে সাথে তিনি রাগান্বিত হলেন। সাদ বিন মুআজ, মুসআব বিন উমাইর সেখানে গেলেন। যাওয়ার পরে সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে তিনি দাওয়াত দিলেন। কাকে দাওয়াত দিলেন? সাদ বিন মুআজকে, অর্থাৎ আউস গোত্রের প্রধানকে তিনি দাওয়াত দিলেন। সংক্ষেপে দাওয়াতের মধ্যে যেটা ছিল সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু বললেন, ঈমান সম্পর্কে বললেন, ইসলাম সম্পর্কে একটু বললেন, এরপরে পরকালীন জগৎ সম্পর্কে একটু বললেন। কয়েক মিনিটের মধ্যে জামিয়ান মানিয়ান পরিপূর্ণ একটা প্যাকেট, সংক্ষিপ্ত কয়েক মিনিটের মধ্যে। দেখেন, দায়ীদের এই বৈশিষ্ট্য কিন্তু থাকতে হবে। অল্প কথায় অসংখ্য কথা তিনি প্রকাশ করবেন। এটাকে বলা হয় জামিয়ান মানিয়ান, পরিপূর্ণ কথা। একটা ছোট্ট একটা প্যাকেট অল্প কয়েক মিনিটের মধ্যে সেখানে প্রকাশ করলেন। এটা বলার সাথে সাথে সাদ বিন মুআজ তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি আর কোনো প্রতিবাদ করতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে সেখানে ইসলাম গ্রহণ করলেন। বলি আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেছেন, আউস গোত্রের একটা লিডার, একটা সমাজের লিডার, তাহলে দাওয়াতের কতটুকু হিকমত থাকলে যে একদিনে কয়েক মিনিটের মধ্যে ইসলাম গ্রহণ করে। মুসআব বিন উমাইর সে কি ছিল? যুবক, 18 বছর বয়স মাত্র। একটা লিডারের কাছে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করল। 2 বছর যেতে না যেতে গোটা, তিনি 2 বছর মদিনাতে অবস্থান করছিলেন। এই 2 বছরের মধ্যে গোটা মদিনাতে তিনি দাওয়াত পৌঁছে দিলেন মানুষের ঘরে ঘরে। মুসআব বিন উমাইরের এটা ছিল সবচেয়ে বড় অবদান। এটা কে করেছিল? এই যুবক করেছিল।
সুতরাং আজকে যুবক ভাইদের কাছে আহ্বান জানাই, আপনারা ইসলামের পথে ফিরে আসুন। আপনারা এক একজন দায়ী হন। আপনারা যদি সঠিকভাবে গড়ে না ওঠেন তাহলে এই সমাজের দায়িত্ব কে নেবে বলুন তো? কে নেবে এই সমাজের দায়িত্ব? আজকের এই যুবক আগামী দিনের কি ভবিষ্যৎ, ঠিক না? আজকের শিশু আগামী দিনের কি ভবিষ্যৎ। মুরব্বী যারা, আমাদের তো বয়স শেষ হয়ে চলে গেছে, যুবক তারাই আসবে, সমাজের লিডার হবে। সৎ ভাবে যদি আমরা গড়ে না উঠি তাহলে অসৎ একজন ব্যক্তি সমাজের যখন নেতৃত্ব দিবে, এই সমাজ কোনোদিন ভালো থাকতে পারে না। অসৎ ব্যক্তি যখন অফিসে বসে যখন সুদ খাবে, ঘুষ খাবে, ওই অফিসটা কি ভালোভাবে চলবে বলেন? একজন নেককার আল্লাহ ভীরু একজন ব্যক্তি যদি অফিসের একটা ডিসির চেয়ারে যদি বসে, বলেন ওই জেলা কি কন্ট্রোলে আসবে না? সুদ ঘুষ কি তিনি উধাও করতে বন্ধ করতে পারবেন না? আমাদেরকে সেই জায়গাগুলো দখল করতে হবে। আজকের এই যুবকের রাষ্ট্রের দায়িত্ব নেবে, এক সময় আসবে এই যুবকরা রাষ্ট্রের দায়িত্ব নেবে না। এই যুবকের মধ্যে যদি ইসলাম না থাকে, রাষ্ট্রে বসে কি করবে বলেন তো? রাষ্ট্রপ্রধান হয়ে কি করবে? আপনারা জানেন আমাদের এই যে কত বছর, 11-12 বছর বা 15 বছর, এই সময়টুকুতে আমাদের দেশের অর্থ সম্পদ কি পরিমাণ বিদেশে পাচার হয়েছে আমরা খবর রাখি? কত? 28 লক্ষ কোটি টাকা আমাদের এই নেতাগুলো পাচার করেছে বিদেশে। আমাদের এই দেশটাকে ফকির বানিয়ে দিয়েছে। 28 লক্ষ কোটি টাকা। যেই টাকাটা যদি সুষম ভাবে বন্টন করা হতো তাহলে আমাদের একটা পদ্মা সেতু হয়েছে, এইরকম 100টা পদ্মা সেতু তৈরি করা যেত এই টাকা দিয়ে। অথচ বাংলাদেশে যে পদ্মা সেতুটা করেছে সব টাকা ঋণ করে বিদেশ থেকে নিয়ে এসে করেছে। বাংলাদেশকে ফকির বানিয়ে দিয়েছে। তো এই চেয়ারগুলোতে আমাদের এই সন্তানগুলোকে ভবিষ্যতে বসবে কি বসবে না বলেন? এই সন্তান যদি ইসলামে জ্ঞানে যদি পরিপূর্ণতা অর্জন করে, ওই চেয়ারগুলো যদি ভবিষ্যতে দখল করে, তাহলে দেশে কি এই দুর্নীতি হবে? সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সমাজ ব্যবস্থা সুন্দর হবে কি হবে না বলেন? যুবকদেরকে আহ্বান জানাই, আপনারা ফিরে আসুন ইসলামের পথে। আপনারা আপনাদের জীবনকে গড়ে তুলুন ইসলামের পথে। দুনিয়াতে সফলতা আসবে, পরকালীন জগতেও ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আমার মায়েদের সম্পর্কে একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করছি। সেটি হচ্ছে, আমার মায়েদের বোনেরা যারা আছেন এখানে, ইসলামে কিন্তু নারীর অধিকার কম করে দেয় নাই। ইসলামে নারীর অধিকার দিয়েছে কি দেন নাই বলেন? নারীর অধিকারের ব্যাপারে ইসলাম বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত করার পরেই পিতামাতার খেদমত, অর্থাৎ মাতার খেদমত করতে ইসলাম বলেছে, ঠিক না? আল্লাহর ইবাদতের পরে তাদের স্থান দিয়েছেন ইসলাম। ইসলাম নারীদেরকে ক্ষুণ্ণ করেনি, তাদেরকে ঠকায়নি। ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। কোন নারী যদি, হাদিসের মধ্যে এসেছে, কোন নারী যদি 4টা কাজ সঠিকভাবে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য 8টা জান্নাত উন্মুক্ত। 4টা কাজ, বেশি নয়। 4টা কাজের মধ্যে বলা হয়েছে, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের 30টা রোজা পালন করবে, ওয়া আতাআত বাআলাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসুনাত ফারজাহা, এবং সতীত্বর হেফাজত করবে। এই 4টা কাজ যদি নারীরা করে, তাহলে এই 4টা কাজ সম্বলিত নারী সম্পর্কে ইসলাম বলেছে, দাখালাত জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন মাশা সাআত। বলা হয়েছে 8টা জান্নাত তার জন্য উন্মুক্ত। 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারীরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে নারীদেরকে কি ইসলাম কঠিন করে দিয়েছে? একদম সহজ করে দিয়েছে। তো এই 4টা কাজের মধ্যে প্রথমটা হচ্ছে কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, পূর্ণ 1 মাস রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, এরপরে সতীত্বের হেফাজত করা। এই 4টা কাজ। বিশেষ করে স্বামীরা যখন বাসায় থাকে না, দেখবেন যে এখন বর্তমানে এই ফিতনাটা কিন্তু সবচেয়ে বেশি, পরকীয়ার যে ফিতনাটা। এই জন্য বলা হয়েছে যে তার সতীত্বের হেফাজত করবে। স্বামীর অনুপস্থিতিতে নারী তার সতীত্বের হেফাজত করবে, পরকীয়ায় জড়াবে না। এই 4টা কাজ যদি নারীরা করে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত। তো আমার মায়েদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই 4টা কাজ সঠিকভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ। এখন